আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সালাতের পরে আমাদেরকে তার একটি ঘরে বসে আল্লাহ তাআলা সম্পর্কে জানার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে জানতে হলে আমরা বলেছিলাম যে আল্লাহকে জানার মাধ্যম একমাত্র একটা মাধ্যমে বাকি আছে, তা হচ্ছে আল্লাহ যা জানিয়ে দেবেন সেটাই। আল্লাহকে জানতে হলে নতুন কোনো মাধ্যম আর আমাদের কাছে নেই। আল্লাহ কিভাবে তার সম্পর্কে জানিয়েছেন? আল্লাহ তাআলা তার সম্পর্কে জানিয়েছেন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার সম্পর্কে জানিয়েছেন। এবং জানিয়েছেন কিভাবে? যা জানিয়েছেন এটা হলো সংবাদ। তো এই সংবাদগুলো দুইভাবে আসছে। একটা হচ্ছে আল্লাহর নাম হিসেবে আসছে, আরেকটা হচ্ছে আল্লাহর গুণ হিসেবে আসছে, অথবা আল্লাহর কর্ম হিসেবে আসছে। তিনটি ভাবে, হয় আল্লাহর নাম, না আল্লাহর গুণ, না হয় আল্লাহর কর্ম। আল্লাহকে জানতে হলে এর বাইরে জানার কোনো উপায় আমাদের নাই। আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দুটি নাম সম্পর্কে জানবো। একটি নাম হচ্ছে আল খালিক, আরেকটি নাম হচ্ছে আল খাল্লাক। দুটি নাম সম্পর্কে জানবো, একটি হচ্ছে খালিক, আরেকটি হচ্ছে খাল্লাক। খালেক এবং খাল্লাক দুটি নাম কোরআনে কারিমে বহুবার এসেছে, হাদিসও আসছে। কোরআনে কারিমে খালেক নামটি 8 বার এসেছে, আর খাল্লাক নামটি 2 বার এসেছে। যে সমস্ত আয়াতে কোরআনে কারিমের নাম খালেক নামটি এসেছে আমি সেগুলি উল্লেখ করছি। 1 নম্বর আয়াত, সূরা হাশরের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি খালেক। খালেক মানে স্রষ্টা, যিনি স্রষ্টা। বারে, নতুন করে যিনি সবকিছু তৈরি করেন। আল মুসাউবির, যিনি রূপ দান করেন। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। এই একটি আয়াত আমরা কথাও পেলাম। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছে সূরা ওয়াকিয়া 59 নম্বর আয়াতে, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি সেটাকে সৃষ্টি করো নাকি আমরা সৃষ্টি করি? কে স্রষ্টা? আল্লাহ তাআলা স্রষ্টা। সূরা ওয়াকিয়া 59 নম্বর আয়াতে নিজেকে খালেক তিনি ঘোষণা করেছেন। তিনি খালেক এবং বলেছেন তোমরা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারো না। কারণ সন্তান তোমরা প্রচেষ্টা চালাতে পারো মাত্র, কিন্তু মায়ের উদরে সন্তান সৃষ্টি করার কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছাড়া কারো কোনো হাত নাই। তৃতীয় আরেকটা আয়াত সূরা তুরের 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি নিজে নিজে নিজেকে সৃষ্টি করেছে, নাকি স্রষ্টা রব্বুল আলামিন, নাকি এমনি হয়ে গেছে, না নিজে নিজে সৃষ্টি করেছে? এই দুটার কোনোটাই না। তাহলে কোনটা? আল্লাহ তাআলাই স্রষ্টা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে? আসমান জমিন তারা সৃষ্টি করে নিজেদেরকে নিজেরা সৃষ্টি করেনি, এমনিতে কিছু হয়ে যায়নি। তাহলে তাদের একজন স্রষ্টা আছে, তিনি হচ্ছেন খালেক। সেটা উল্লেখ করেছে অন্য আয়াতে আল্লাহ তাআলা। সূরা সাফফাত 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছে আতাদউনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন আল্লাহ রাব্বাকুম রাব্বা আবাইকুমুল আউয়ালিন। আতাদউনা বা'লা, তখনকার দিনের লোকেরা বাল নামক মূর্তির পূজা করত। বালের মূর্তির পূজা করত। তখন তাদের নবী বলেছিলেন, ইলিয়াস ইদ্রিস, তিনি বলেছিলেন যে আতাদউনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা ডাকছো বাল, অথচ তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের পিতামাতারা সৃষ্টি করেছেন, সে আল্লাহকে তোমরা ছেড়ে দিচ্ছ। তিনি তোমাদের খালেক। সে আয়াত থেকেও খালেক আল্লাহ তাআলা সাব্যস্ত হচ্ছে। পঞ্চম আয়াত, যেটা আমরা চতুর্থ আয়াত সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে উত্তম যিনি স্রষ্টা, সুন্দর স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুন্দর করে সবকিছু সুপরিমিত করে তিনি সৃষ্টি করেন। এখানেও তিনি নিজেকে খালিক বলে ঘোষণা করেছেন।
সূরা মুমিনের 14 নম্বর আয়াত। ষষ্ঠ ষষ্ঠ যে আয়াতটি বা পঞ্চম আয়াতটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এ হচ্ছে তোমাদের রব, তিনি সব কিছু স্রষ্টা, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, তিনি সব কিছুর উপর যথাযথ কর্মবিধায়ক। যথাযথ কর্মবিধায়ক হচ্ছেন তিনি, এবং তিনি তোমাদের স্রষ্টা, সুতরাং একমাত্র তারই ইবাদত করো। এটা হচ্ছে সূরা আনআমের 102 নম্বর আয়াত। সূরা রাদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। হে নবী বলে দিন, আল্লাহ সব কিছু স্রষ্টা, তিনি হচ্ছেন একক স্রষ্টা এবং সবকিছুকে দাপুটে তিনি রব, সে রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। সূরা রাদের 16 নম্বর আয়াত। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, সবকিছু তিনি কর্মবিধায়ক। সূরা গাফিরের 62 নম্বর আয়াতে একই নম্বর আশ্চর্য একই কথা কাছাকাছি, সে বলছে আল্লাহ যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাইইন, সবকিছু তিনি স্রষ্টা, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, ফাআন্না তুফাকুন, কোন দিকে তুমি প্রত্যাবর্তিত হচ্ছ। এই 8টি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা নিজেকে খালেক হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা নিজেকে খাল্লাক হিসেবে ঘোষণা করেছেন, যেটা অর্থ আমরা করবো ইনশাআল্লাহ। খাল্লাক হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছে সূরা হিজরের 86 নম্বর আয়াতে, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিশ্চয়ই আপনার রব তিনি মহা স্রষ্টা, অতি বড় স্রষ্টা, বেশি স্রষ্টা, আলিম, সবকিছু তিনি জানেন। অনুরূপভাবে সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? বালা, অবশ্যই সক্ষম। ওহুয়াল খাল্লাকুল আলিম, তিনি অবশ্যই মহান স্রষ্টা এবং সব রকমের তিনি স্রষ্টা, আলিম, তিনি সবকিছু সর্বজ্ঞ। খাল্লাকের সাথে আলিম সবসময় আসছে। এটা কেন আসছে সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা দুটো শব্দ পেলাম, একটা হলো খালেক, একটা হলো খাল্লাক। দুটো শব্দ কোরআনে কারিমে আসছে আল্লাহর জন্য, দুটাই আল্লাহর নাম, দুটাই আল্লাহর নাম। এই জন্য আব্দুল খাল্লাকও বলা যাবে, আব্দুল খালেকও বলা যাবে কাউকে। আব্দুল খালেক তিনি, আব্দুল খাল্লাকও তিনি। কোনো ব্যক্তি যদি কোনো খালেক, আব্দুল খালেকের সাথে সংযুক্ত করতে চায়, আব্দুল আগে দিলে ব্যক্তির নাম হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে খালেক অর্থ কি? খালেক শব্দ দুটো অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে কোনো কিছু পূর্ব নমুনা সৃষ্টি করা, পূর্ব নমুনা সৃষ্টি করা। আপনি দেখে দেখে এই বই দেখে দেখে একটা বই বানাচ্ছি, দেখুন আমি ভুল করছি। আপনি পূর্ব নমুনা ছাড়া যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছে রব্বুল আলামিন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। আগের কোনো নমুনা নেই, আগে কেউ সৃষ্টি করে দেখে রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই জন্য এটা এক অর্থে ইবদা বলে। বাদিউস সামাওয়াত, আসমান এবং জমিনকে যথাযথভাবে নতুন রূপে সৃষ্টি করেছেন তিনি, যার সাথে আগের কারো কোনো মিল নেই। কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা আমার দিকে দেখে বানিয়েছেন, আউযুবিল্লাহ। এই জন্য খালক শব্দের এক অর্থ হচ্ছে নতুন করে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন খালেক, এবং তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, নাস্তি থেকে আস্তিতে আনছেন। নাস্তি থেকে আস্তি মানে যেটা ছিল না সেটাকে অস্তিত্বে এনেছেন। এমন নয় যে দুটো তিনি জোড়াতালি দিয়েছেন, জোড়াতালি দিয়ে তোমার সৃষ্টি। এই চশমা বানিয়েছে কি দিয়ে? একটা আয়না দিয়ে, একটা ওইটা দিয়ে, এগুলি আল্লাহ। সুতরাং আরেকজনের জিনিস জোড়াতালি দিয়ে সৃষ্টি করা, এটা খালেক, সত্যিকারের খালেক নয়, যেটা আমরা আল্লাহর জন্য যেটা ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছি? তাহলে খালেক এক অর্থ হচ্ছে ইবদা, যিনি নতুন করে কোন রকমের পূর্ব উদাহরণ ব্যতীত, পূর্ব নমুনা ব্যতীত যিনি সৃষ্টি করেন, এবং এমন কিছু সৃষ্টি করেন যেটা আগের যেটার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্বতা এনেছেন, এমন কিছু, এটাকে বলা হয় খালেক। এটাকে খালেক, এটা এক অর্থ। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই অর্থে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে এসেছে, আমরা উল্লেখ করছি। 1 নম্বর আয়াত সূরা ইয়াসিনের 71 নম্বর আয়াতে আসছে, 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখে না আমরা তাদের জন্য সৃষ্টি করেছি
তারা নিজেরা যে সমস্ত কিছু তৈরি করে এগুলি থেকে আমরা তাদের জন্য চতুষ্প জন্তু সৃষ্টি করেছি। তাদের মধ্যে আছে, তাদের হাতে আছে, তাদের আয়ত্তে আছে। চতুষ্প জন্তুকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন। ফাহুম লাহা মালিকুন, তারা এগুলির মালিক হচ্ছে। অর্থাৎ স্রষ্টা হচ্ছে কে? আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন স্রষ্টা। তো এটা এই স্রষ্টা হচ্ছে এগুলি, এই চতুষ্প জন্তু সৃষ্টি করার ক্ষেত্রে কারো কোনো হাত নাই। দ্বিতীয়ত আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে, সূরা আলার 2 এবং 3 নম্বর আয়াতে বলছে, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সৃষ্টি করেছেন তারপর সেটাকে সুসামঞ্জস্য করেছেন। সৃষ্টি করেছেন, সুসামঞ্জস্য করেছেন। কিরকম? এক একজনকে আল্লাহ তাআলা এক এক প্রত্যেকেরই সুর সুন্দর করে দিয়েছেন। কারণ সুর যদি কোনো শুধুমাত্র হাতের তালুতে গজাইতো, কারো যদি পিঠে গজাইতো, তাহলে মহা সমস্যা হতো। মাথার উপরে চুলটা দিয়েছেন। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা, তিনি সবকিছু পরিমিত আকারে করেছেন, তারপর সেটাকে পথ দেখিয়েছেন কিভাবে চলবে। এই হাদায়াত তত্ত্ব পথ দেখান, প্রাণীকুল পর্যন্ত পথ দেখিয়েছেন। এই হেদায়েত তত্ত্ব হচ্ছে পথ দেখান। প্রত্যেকের জন্য তার প্রয়োজনীয় জিনিস দিয়ে তারপর তাকে এই পথে চলার জন্য উপযুক্ত করেছেন। সূরা আলার 2 এবং 3 নম্বর আয়াতে যে সৃষ্টির কথা বলেছে, এটাও আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন। প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আল্লাহ সবকিছু নতুন করে তিনি সৃষ্টি করেছেন। নতুন কারো কিছু অনুকরণ করে তিনি তা করেননি। অনুরূপভাবে আমরা সূরা কমরের 49 নম্বর আয়াতে আল্লাহ দেখতে পাই, আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমরা সবকিছু পরিমিত আকারে সৃষ্টি করি, সবকিছু পরিমিত আকারে তার দিন নির্ধারণ করেছে, সৃষ্টি করেছেন তিনি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর সেটাকে পরিমিত রূপ দিয়েছেন। তাহলে সৃষ্টি একটা, পরিমিত রূপ দিয়ে আরেকটা, তাকদীর আরেকটা, এক না, খালক একটা, তাকদীর আরেকটা। হ্যাঁ, অন্য আগের আয়াত সেটাই বলেছেন, সেটা আমরা চলে গেছি এই আয়াতটা। তো সূরা কমরের 25 নম্বর আয়াতে খালাকা কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে সবকিছু সৃষ্টি করেছেন পরিমিত আকার। সৃষ্টিটা তা আলা গায়রি মিসালিন সাবিক, পূর্বের কোনো উদাহরণের সাথে কোনোদিন মিলবে না। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম আমরা সৃষ্টি করেছিলাম আবার সেটাকে পুনরাবৃত্তি ঘটাবো। হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা আবার আনবেন। তবে সৃষ্টি এখনকার মতো ছোট ছোট হবে না। সৃষ্টি এক একটা হবে কত বড়? 60 জিরা, 60 গজ লম্বা। এবং কারো কারো সৃষ্টি মানে সবাই সুন্দর হবে, সবাই সুন্দর হবে, কেউ বেকা টাকা কালা টালা হবে, সবাই সুন্দর হবে। জান্নাতে যারা যাবে সবাই অত্যন্ত সুন্দর হবে এবং তাদের দাড়ি মোছ থাকবে না। আহলুল জান্নাতে জুরদুম মুরদুম, আহলুল জান্নাতে জুরদুম মুরদুম, দাড়ি মোছ থাকবে না, দাড়ি মোছ থাকবে না, কারণ তারা সৌন্দর্যের পরাকাষ্ঠা সেখানে দেখাবে। দুনিয়াতে এটা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যেমন মোছ না দিলে অনেক কিছু মুখে ঢুকে দেখতো, নাক থেকে বের হয়ে, মোছ না দিলে অনেক কিছু, চোখের উপরে ব্রুটা না দিলে অনেক কিছু চোখের ভিতরে প্রবেশ করত। এরকম ভাবে দাড়ি দিয়ে আপনাকে বিভিন্ন রোগ থেকে বাঁচার মুক্তি করে দিয়েছে। এটা ওই ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি রেখেছে, যে রাখে না সে বুঝবে না সেটা। সুতরাং অনেক রকম আল্লাহ তাআলা দুনিয়াতে, আখিরাতে যেহেতু রোগ ব্যাধি নেই, সমস্যা নেই, সেহেতু আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে জুরদুম মুরদুম কোন রকমের করবেন না, অর্থাৎ তার অতিরিক্ত জিনিস থাকবে না, তার লজ্জাস্থানে অতিরিক্ত জিনিসটা থাকবে না, আর তার দাড়ি মোছের ব্যবস্থাপনা তিনি করবেন না, সেটা মনে রাখবেন। কিন্তু তিনি সৃষ্টি করেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আগে যেভাবে সৃষ্টি করেছেন আবার সেটাকে পুনরাবৃত্তি ঘটাবেন। আগের সৃষ্টিটা কখনো কোনো কিছু উদাহরণ দিয়ে তিনি সৃষ্টি করেন না, বরং নতুন ভাবে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই আয়াতগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে খালক অর্থ কি হয়েছে? পূর্বের কোনো উদাহরণ ব্যতীত সৃষ্টি করা, পূর্বের কোনো নমুনা ব্যতীত অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করা, এটা হচ্ছে খালকের এক অর্থ। খালকের আরেক অর্থ হচ্ছে তাকদীর, কোনো কিছুকে সুন্দরভাবে পরিমিত রূপ দেয়া, এটাও একটা তাকদীর। ধরুন আপনি এই কিতাবটা সমানে সমানে আনছে, এটাকে বলা হয়, এটাকে আর খালক বলা হয়, এটা একটা খালক। মানে আমি এটার মতো করে এটা তৈরি করছি, এটার মতো করে একটা তৈরি করি। বা যে সমস্ত জিনিস ফ্যাক্টরি থেকে বের হয় সব একই ক্যাটাগরি বের হয়, ওইটা দেখি যেটা সাঁচ দিবেন সাঁচ অনুসারে বের হয়। তো একজন সুন্দর রূপে একই রূপে বের করে নিয়ে আসা, এটার নামও খালক, এটার নামও খালক। কোরআনে কারিমে এরকম খালকের কথা আসছে, শব্দটা ব্যবহার করেছে। যেমন
আল্লাহ তাআলা বলছেন ওয়া তাখলুকুনা ইফকান, তোমরা মিথ্যা জিনিস তৈরি করো। মানুষ যা তৈরি করতে পারে এটা হচ্ছে কি, বানিয়ে বানিয়ে একটা জিনিস দেখে দেখে সেরকম একটা জিনিস তৈরি করে। তারা আল্লাহর জন্য না দেখেও বানিয়ে বানিয়ে আল্লাহর জন্য আরেকটা সুরত তৈরি করে। কেউ মনে করে আল্লাহ এরকম আছে এরকম আছে, কেউ এটা বিভিন্ন রকমের গুণ আল্লাহকে দিচ্ছে। এই জন্য আল্লাহর জন্য তোমরা নিজেরা ধারণা করে একটা জিনিস তৈরি করো। এটা তো আল্লাহ তাআলা বলছেন তাখলুকু, অর্থাৎ মানুষ এটা করে থাকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম রূপদানকারী। এখানেও খালেক আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি প্রত্যেকটি জীবকে এত সুন্দর করে, আপনাকে আপনার মায়ের থেকে বের করেছেন, আপনিও মানুষ রূপে, আরেকজনকে বের করেছেন তিনিও মানুষ রূপে, আরেকজনকে বের করবেন তিনিও মানুষ রূপে, কিন্তু মানুষ সেটাকে যথাযথভাবে মানুষ রূপে না নাস্তি থেকে আস্তি আনতে পারে, কোনো রকম পূর্ব উদাহরণ আনতে পারে না, মানুষের ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ তাআলা তিনি দুটোই করেন। কখনো কখনো তিনি পূর্ব, যেটা খালেক, সাধারণ খালেক, তিনি সবকিছু করতে পারেন। আর কখনো কখনো আগের মতো করে, মানুষের মতো করে মানুষ তিনি তৈরি করেন। একেবারে দেখবেন যে হুবহু কাছাকাছি মিল রয়েছে, সেটাও তিনি করেন। কিন্তু যিনি তিনি তৈরি করেছেন তিনি কিন্তু নাস্তি থেকে আনছেন, অস্তিত্বহীনা থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন তিনি রব্বুল আলামিন। তাহলে যে জিনিসটা, একটা ভালো করে খেয়াল করেন, যে জিনিসটা সৃষ্টির মতো করে করা বা কোনো কিছু দেখে দেখে করা, এটাও খাল। এই খালটা মানুষের গুণ হইতে পারে, এটা কোনোদিন স্রষ্টার গুণ হইতে পারে না। এটা কিসের গুণ হইতে পারে? মানুষের, স্রষ্টার গুণ এটা দেখে দেখে তৈরি করবে, বুঝছেন? হ্যাঁ, স্রষ্টার গুণ যেটা, এটা মানুষ হইতে পারে না। স্রষ্টার গুণটা কোন রকম পূর্ব নমুনা ব্যতীত সৃষ্টি করা, এটা মানুষের গুণ কোনোদিন হতে পারে না, মানুষ এটা কোনোদিন করতে পারবে না। আজকাল অনেকেই ক্লোন করে, ক্লোন নিয়ে কথা বলতে পারে, আমরা বলতে ক্লোন তো করে, ক্লোন করে, কিন্তু এটা কার? স্রষ্টার জিনিসটাকে নিয়ে জোড়াতালি দিচ্ছে। এমন কোন ব্যক্তি ক্লোন করুক তো দেখি, নাই কিছু দেখি বানায় ফেলুক তো দেখি। স্রষ্টার জিনিসটা জোড়াতালি দিতে পারে, এটার নাম খালক বলতে পারে, এটা করে জোড়াতালি দেয়া, এটা করতে পারে। কিন্তু যেটা নাস্তি থেকে আস্তি, অস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, অথবা যার কেউ কোনোদিন দেখে নাই এমন কিছু তৈরি করে দেখা দেখি, এমন কিছু তারা করতে পারে না। মানুষ আন্দাজ করে, রূপদান করে, কিছু একটা করে, এটার মতো করে তৈরি করতে করতে একটা তৈরি করে, এবং তার কর্মের মধ্যে তার ক্ষমতার একটা প্রভাব পড়ে। যেমন একজন বেটা এইটা বানাইতে পারে, তাই না? সে দেখেছে একজন টেবিল বানাতে, কোন নবী টেবিল বানানো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জার ছিলেন, তো অনুরূপভাবে দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন। আগেকার নবীদেরকে আল্লাহ তাআলা পেশাভুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তো সেটা দেখে দেখে কেউ কেউ দুনিয়াতে অনেক কিছুই বানাবে, আর একটু রূপ দিবে, ভিন্ন রূপ দিবে, কিন্তু এইটা কার জিনিস দিয়ে করছে? আল্লাহ। এই কাঠ সে বানাইতে পারে না, কোনো গাছ সে তৈরি করতে পারে না। গাছের কাইটা কুইটা একটা কিছু বানানো, টেবিল বানানো, চেয়ার বানানো, অথবা ডিভান বানানো, এগুলি সবই করবে, কিন্তু এগুলি খালক বললে এই অর্থে যে আমি সমতা বিধান করে একটা আন্দাজ করে বানিয়েছি, এটাকে খাল বলতে পারে। কোরআন হাদিসে কোথাও যে আসে এই অর্থে। কিন্তু আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহ গায়রি মিসালিন সাবিক, পূর্বে এরকম কোন নমুনা তার কাছে, নমুনা দেখে তিনি তৈরি করেন নাই। এটা যদি কোনো দেখেও তৈরি করে, এটা বলতে পারবেন না। তো আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলাই শুধুমাত্র পূর্ব কোনো ইয়া ব্যতীত, নমুনা ব্যতীত সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা আর কেউ এটা করতে পারে না, সৃষ্টির কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরের ৩ নম্বর আয়াতে, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কি কোন স্রষ্টা তোমাদের আছে? এর অর্থ হচ্ছে নাই, নাই বলা। অনুরূপভাবে সূরা লোকমানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাদা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কে? মানুষ। আল্লাহর সৃষ্টি কি? একটা প্রাণী, যে কোনো একটা প্রাণী, একটা প্রাণী, একটা মাছ। সুবহানাল্লাহ, আপনি মাছের মধ্যে কত রকম মাছ যে আছে, আপনি আশ্চর্য হবেন। কোন কোন মাছ আছে দেখতে মনে করবেন যে এটা প্রাণী, আসলে প্রাণী না, এটা মাছ। দেখতে মনে হবে একটা ইয়ার মতো, বন্য জলহস্তির মতো, আসলে জলহস্তি না। কোন কোনটা দেখতে আপনার মনে হবে হিংস্র মারাত্মক জিনিস, ওই ডাঙ্গা যে আক্রমণ করে কাউটের মতো। কোন কোনটা আছে এরকম অক্টোপাস যেভাবে টেনে দেয়, কত রকম তিনি সৃষ্টি করেছেন। এগুলো সবই কার সৃষ্টি? আল্লাহ। হাযা খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি।
ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এমন একজনকে দেখান যে বলবে আমি সৃষ্টি করেছি, বলেছে। এমন কোন কিতাব আসে নাই, এমন কোন ব্যক্তি দাবি করে না যে আমি এটা সৃষ্টি করছি, এটা দাবি করতে পারে নাই। তো আল্লাহ তাআলাই যেহেতু স্রষ্টা, তাহলে অন্যদিকে কেমনে মানুষ যায়? এজন্য আল্লাহ তাআলা বলছেন হাদা খালকুল্লাহ, এই হচ্ছে আল্লাহর সৃষ্টি। যেদিকে তাকান সেদিকে আল্লাহর সৃষ্টি দেখতে পাবেন। কোন ব্যক্তি কোন দাবি করে নাই, কোন ব্যক্তি তার পক্ষ থেকে কোন নবীও আসে নাই, নাউযুবিল্লাহ, মানে অন্য কোন আল্লাহ থেকে যে আমি বিশেষ লোককে পাঠাইলাম তোমরা তার কথা শুনে কিছু নেই। তাহলে বোঝা গেল একমাত্র আল্লাহই স্রষ্টা। যুগে যুগে তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই সবই হচ্ছে তার সৃষ্টি। বা আরুনি, আমাকে দেখাও তো মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ব্যতীত অন্য কেউ কি সৃষ্টি করেছে? কিছুই করে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন বালিয যালিমুনা ফি দালালিন মুবিন, বরং জালেমরা তো মুশরিকরা, শিরককারীরা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। সূরা লোকমান 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে দেখো তো কোথাও আমার সৃষ্টির মতো আর কোন সৃষ্টি তোমরা দেখাতে পারো কিনা? কেউ কোনদিন দেখাতে পারবে না। আল্লাহ তাআলা এর চেয়ে আরো বড় চ্যালেঞ্জ করে দিয়েছেন, একটা ছোট্ট একটা জিনিস দিয়ে, মাসি দিয়ে একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরা হজের 72 থেকে 74 নম্বর আয়াত, 73 74 নম্বর, সূরা হজের 73 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের উদাহরণ পেশ করা হচ্ছে, কান লাগিয়ে সেটা শোনো। তোমাদের জন্য একটা উদাহরণ পেশ করা হচ্ছে, কান লাগিয়ে শোনো। সেটা কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, তারা কি ডাকতো? লাত, মানাত, উজ্জাকে ডাকতো। এবং বর্তমান সময়ে অনেকে পীর ফকির অমুক তমুককে ডাকে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মাছিও তৈরি করতে পারে না। একটা মাছি, বর্তমানে তো বিশাল বিশাল ইয়া হয়েছে, হ্যাঁ, অনেক কিছু বিজ্ঞান অনেক উন্নত করছে, একটা মাছি তৈরি করতে পারে না। কি করতে পারে? ওইটারও তারা কি করে, ব্যাটারি ট্যাটারি ইত্যাদি দিয়ে মাছির মতো উড়ায় অথবা কোনো একটা করে, আসলে মাছি তৈরি করতে পারবে না। আপনি মাছি তৈরি করছে দেখাই দিতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউ লাহু, সবাই একত্র হলেও এরা কোনোদিন একটা মাছি তৈরি করতে পারে। ওয়ালা ইসতামাউ, কারা সবাই? যাদের ইবাদত করেন সবাই, এবং যারা ইবাদত করছে তারা, যারা যারা ইবাদতকারী, যাদের ইবাদত করা হচ্ছে, কেউ একটা মাছিও তৈরি করতে পারবে না। এমনকি মাছি যদি কোনো ওদের খাবারের কোনো অংশ নিয়ে দেয়, তারা ফেরত আনতে পারবে না। এই ধরেন আপনাদের আশেপাশে যে সমস্ত ধর্ম আছে, মাছি দেখবে যে ওদের মূর্তির সামনে কি রেখে দিচ্ছে, খাবার রেখে দিচ্ছে, প্রসাদ রেখে দিচ্ছে, খপ করে এসে মাছি একটা অংশ নিয়ে চলে গেছে। এই ব্যাটাও, এই মূর্তিও তারা বাধা দিতে পারতেছে না, আর যারা ইবাদত করতেছে তারাও বাধা দিতে পারতেছে। আল্লাহ তাআলা এটা বলছেন দারুফাত তালিব ওয়াল মাতলুব, যে চাচ্ছে ইবাদতকারী সেও দুর্বল, আর যে মাতলুব যার থেকে যারা ইবাদত করতেছে সেও দুর্বল, কেউ এটা থেকে বাধা দিতে পারতেছে না। এত দুর্বল জিনিসে তোমরা কিসের ইবাদত করো? তারপর আল্লাহ তাআলা বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ, আল্লাহ অবশ্যই অত্যন্ত শক্তিশালী এবং প্রবল পরাক্রমশালী। অর্থাৎ রব্বুল আলামিন তিনি সবই স্রষ্টা, তার ক্ষমতা অপ্রতিরোধ্য, এই রব্বুল আলামিনের ইবাদত করা উচিত। তাকে না জেনে, তার সম্মান না দেওয়ার কারণে মানুষ শিরক করেছে। জগতের সমস্ত শিরকের মূল হচ্ছে রব্বুল আলামিনকে না চিনা, রব্বুল আলামিনকে যথাযথ সম্মান না দেওয়া, এর কারণে জগতের সমস্ত শিরক হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই যে তিনি যে স্রষ্টা, সেই স্রষ্টা হচ্ছে আলা গায়রি মিসালিন সাবিক, পূর্বের কোন উদাহরণ তিনি সৃষ্টি করেছেন, আর কেউ এরকম সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলার সৃষ্টির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি সৃষ্টি কোনো বিনা কারণে সৃষ্টি করেন নাই, খেলাধুলার চলে সৃষ্টি করেন নাই। মানুষ দুনিয়া বুকে বাচ্চারা এখানে বানায়, কয় যে আসেন দাওয়াত দিয়ে আপনাদের, আমরা রান্না করছি, আমরা এটা করছি, ওইটা খেলাধুলার চলে। অনেকে বলে আমরা এটা বানাইছি, কি করবো, এটা খেলাধুলা করবো, এটা করে। আল্লাহ তাআলা খেলাধুলার চলে, খেলার চলে কোনো সৃষ্টি করেন নাই, বরং সবই তিনি লিহিকমাতি, অত্যন্ত প্রজ্ঞার জন্য, কাজের জন্য, যেগুলি প্রয়োজন সেজন্য তিনি সৃষ্টি করেছেন, অপ্রয়োজনীয় কোনো কিছু সৃষ্টি করেন না। অনেক সময় আপনার শরীরের কোনো একটা অংশ আপনার কাছে মনে হতে পারে এটা বাড়তি জিনিস, যেমন অনেকে বলে যে অ্যাপেন্ডিসাইটিসটা বোধহয় বাড়তি, একসময় বলতো, এখন আর ডাক্তাররা বলে না। ডাক্তাররা বলে অ্যাপেন্ডিসাইটিস নিচে ময়লার ভাগাড় হলেও অনেক ময়লাকে সেখানে একত্রিত করে, অর্থাৎ শরীরের ময়লা
নিষ্কাশনের জন্য এটা থাকার দরকার আছে। ব্যথা হলে ফেলে দিতে হয় অনেক সময়, কিন্তু না হলে এটা নিয়ে শুধু শুধু খুঁজে খুঁজে বের করে দেওয়ার কথাটা ডাক্তাররা বলে না, কারণ এটার অনেক কার্যকারিতা আছে। এমনকি কখনো কখনো আপনি আশ্চর্য হবেন, ইলিশ মাছ খাচ্ছেন, দেখুন যে একসাথে কতগুলি কাঁটা দিয়ে রাখছে। আপনার কাছে মনে হতে পারে এত কাঁটা কেন দিছে, এই কাঁটার কারণে ইলিশের স্বাদটা বাড়ছে, নইলে কিন্তু অন্য মাছের এত স্বাদ দেয় যে মাছের কাঁটা কম। বুঝছেন যে এই কাঁটাগুলি দিছে আল্লাহ তাআলা বিশেষ কোনো হিকমত, যেটা আপনি না বুঝলেও হিকমত অবশ্যই আছে, বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজে তিনি যে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে অবশ্যই কি আছে, হিকমত রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমে সূরা আম্বিয়া 16 থেকে 18 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাঈবিন, আসমান এবং জমিনের মাঝে, দুটার মাঝে যা আছে খেলার চলে সৃষ্টি করি নাই। আসমান দেখছেন? আসমান দেখছে কেউ? দেখেন। জমিন তো আমরা আছি, তাই না? আর মাঝখানে যেগুলি কি আছে, গ্রহ নক্ষত্র যা আছে সবই মাঝখানে, যা কিছু আবিষ্কার করতেছে আসমান জমিনের মাঝখানে। আসমানে যেতে পারে নাই কেউ, এর মাঝখানে আবিষ্কার করতেছে, আবিষ্কার করে বেহুদা সমাবেশ ছাড়া কিছুই না। হ্যাঁ, আল্লাহর আল্লাহ তাআলার যে আজমত, কুদরত, এটা প্রকাশ পাচ্ছে যে তিনি কত সুন্দরভাবে চাঁদকে একখানে ফিট করেছেন, সূর্যকে এক জায়গায় ফিট করেছেন, সেখান থেকে পৃথিবীতে আলোর ব্যবস্থাপনা করেছেন। এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবং 28 দিনে পৃথিবী প্রদক্ষিণ করতেছে চাঁদে, আবার সূর্য 363 কত ঘন্টায় সূর্য পৃথিবী প্রদক্ষিণ করতেছে। এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো নিয়মটা যে সাজিয়েছে, এটা আপনি যত পড়বেন ততই আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি বুঝছেন যে আল্লাহ তাআলা কোনো কিছু বেহুদা সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছে, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাঈবিন, আসমান এবং জমিনের মাঝে যা আছে আমি খেলার ছলে সৃষ্টি করি নাই। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনা মিন লাদুন্না, যদি খেলার জিনিস তো আমার কাছ থেকে খেলার জিনিস আছে, আমার কাছে তোমাদের জন্য দিতাম না, এটা আমার কাছে থাকতো, সেটা তোমাদের জন্য সেটা ব্যবস্থাপনা করতাম না, কিন্তু তোমাদের কাছে সেটা দিয়েছি কি জন্য, যে বাল নাকযিবু বিল হাক্কি আলা বাতিল, হক দিয়ে বাতিলের উপর আঘাত করি আমরা। তোমরা যে বাতিল বানাও, বাতিলটা আমার হকের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহির, দিমাগ, আদমাগ অর্থ হলো ভিতরের মানুষের চামড়া কাটার পরে দেখবেন যে ভিতরে একটা পাতলা চামড়া আছে, উপরের চামড়া কেটে গেলে আরেকটা পাতলা চামড়া থাকে, ওইটা কেটে গেলে সাধারণত খবর বেশি পেয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় মানুষের নিচ থাকা। তো ওইটা দিমাগ বলা। ওইটার উপরে পাইয়া দেওয়া অর্থাৎ বাতিল এত জোরে আল্লাহ তাআলা হক দিয়ে বাতিল আঘাত করেন যে সেটা চলে যেতে বাধ্য হয়, সেটা চলে যায়। বাতিল অবশ্যই অপসৃয়মান, যেটা অবশ্যই তাকে যেতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ফাইজা ওয়াজাফুন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা আল্লাহ সম্পর্কে যে খারাপ ধারণা করছো, তোমাদের জন্য ধ্বংস ছাড়া কোনো কিছু নয়। আল্লাহ সম্পর্কে খারাপ গুণান্বিত করছো, আল্লাহকে তোমাদের জন্য ধ্বংস ছাড়া কোনো অবশিষ্ট নেই। সূরা আম্বিয়ার 16 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছু খেলা চলে সৃষ্টি করেন নাই, হ্যাঁ, বেহুদাও সৃষ্টি করেন নাই, এটাও বলছেন। সূরা মুমিনুনের 115-116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান, তোমরা কি মনে করছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? আবাস অর্থ কি? কোনো উদ্দেশ্য নেই। অনেক সময় কি করে মানুষ একটা দিন বানায়, এমনি বানাইছে, জানি না কেন বানাইছে, কিছু একটা করে এমনি করছে, কিছু একটা এরকম জিনিস আল্লাহ তাআলার কাছে বেহুদাও সৃষ্টি করেন নাই, খেলাধুলার জন্য তিনি সৃষ্টি করেন নাই। এই জন্য হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাস, বেহুদা? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে না? অবশ্যই তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। তখন তিনি আমাদের 16 আনা বুঝে নেবেন যে দুনিয়ার বুকে আমরা কি করেছি, কোন আমল কি আল্লাহর জন্য করেছি আর কোনটা করিনি, সেটা আল্লাহ তাআলা তখন দেখে নেবেন। তিনি এমনিতে জানেন, তারপর তিনি সেটা প্রমাণ প্রতিষ্ঠা করবেন যে তোমরা এই কাজ করেছো। সুতরাং যে ব্যক্তি আল্লাহর জন্য যে ব্যক্তি কাজ করবে, সেই ব্যক্তি ওইটাই মনে করা উচিত যে আল্লাহর ইবাদত করছি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, জগৎ সবকে সৃষ্টি করেছেন, কোথাও বেহুদা বিনা কারণে সৃষ্টি করেন নাই। আমাকে জানা উচিত কেন আমাকে সৃষ্টি করেছেন। তো কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টিকে? আমাদেরকে সৃষ্টি করেছেন, জগতের সব কিছু তিনি সৃষ্টি করেছেন, বুঝে আসছে? জগতের সব কিছু সৃষ্টি করার পিছনে তার দুইটা উদ্দেশ্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে তাকে যেন আমরা চিনতে পারি, দ্বিতীয় হচ্ছে চিনার পরে দায়িত্ব হচ্ছে তার যেন ইবাদত করতে পারি। চিনতে হবে, ইবাদত করতে হবে, দুইটা জিনিস আছে। তো
তো আল্লাহ তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কি জন্য? তাকে চেনার জন্য, এক, তার মারিফত হাসিলের জন্য। কিন্তু মারিফত হাসিলের জন্য কোনো দরবারে যেতে হবে না, তাকে চেনার জন্য সেই নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে এবং কর্মের মাধ্যমে চিনতে হবে। এর নাম এবং গুণ এবং কর্মের মাধ্যমে চিনবেন, এক। দ্বিতীয়ত, চেনার পরে আপনার কি দায়িত্ব? চিনেই যথেষ্ট না, চেনার পরে আপনি একমাত্র তাঁরই ইবাদত করবেন, আর কারো ইবাদত করবেন না। চিনতে হবে দলিল কি? বলতে পারেন যে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ চিনার জন্য সৃষ্টি করেছেন, প্রমাণ থাকবে না? হ্যাঁ, সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আল্লাহ, আল্লাহ তিনি কে? সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কোরআনে কারীমে আল্লাহুল্লাযী একত্র করে, তা আল্লাহকে চিনতে পারেন না। আল্লাহকে চিনতে হলে কোরআনে কারীমে যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজের পরিচয় যেখানে যেখানে দিয়েছেন, আয়াতগুলি পড়বে, চিন্তা করুন, আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। তার পরিচয়ের জন্য আমাদেরকে তাকে দেখান, নিজে আমাদেরকে দেখান নিজেকে, কিন্তু তিনি তার পরিচয়ের জন্য, তাকে চেনার জন্য কোরআনে কারীমে পরতে পরতে তার পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতে পরিচয় তুলে ধরেছেন কি? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। 7 আসমান সৃষ্টি করেছেন, 7 আসমান আমাদের উপর। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, জমিনও 7টি। আবার তাই বলে এটা মনে করেন না জমিনের মধ্যে, প্রত্যেক জমিনের মধ্যে ফাঁকা আছে, ফাঁকা নিচে আরেকজন 7 আসমানের মধ্যে 7 জন আদম, 7 জন ইব্রাহিম, 7 জন নূহ। এটা এই হাদিস শুদ্ধ না, এই হাদিস মুনকার হাদিস বলা যাবে না। বুঝে আসছে কথাটা? এই জাতীয় হাদিস বলা যাবে না যে আদম একজন নিচে আছে, আমার মতো এরকম 7 জন আছে, আরো নিচে আরেকটা আছে, পিরামিড তৈরি করে বসে বসে এগুলি বলা যাবে না। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা এই জমিনকে মানুষের উপযোগী করে তৈরি করেছেন। এই জন্য অন্য কোনো গ্রহ নক্ষত্র যেগুলি আছে মানুষ খুঁজতেছে, মঙ্গল গ্রহে যাবে, অমুক গ্রহে যাবে, অমুকখানে যাবে, যদি যাইতে পারে, কিন্তু যাইলেও এখান থেকে যাইতে হবে, ওখানে কোনো প্রাণী নেই আসলে। ওখানে মানে মানব যাদেরকে আল্লাহ তাআলা তাকলিফ দিয়েছেন, এমন কোনো প্রাণী নেই। অন্য প্রাণী থাকতেই পারে আল্লাহ, কিন্তু মানুষ যেটা, এটা এইটাতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর এই জমিনে পাঠিয়েছেন। বুঝে আসছে কথাটা? এখানেই তারা ইবাদত করে। অন্য কোথাও অন্য প্রাণী আল্লাহ নাই আমরা বলছি না, অন্য বহু রকম প্রাণী আছে। তাই বলে এলিয়ন, বিলিয়ন, কিলিয়ন, এগুলি কিছু নেই। এগুলি হচ্ছে বানানো। ওরা বসে বসে আপনাকে সময় নষ্ট করার জন্য, ওরা হারাম জিদনরা, ওই ইসরায়েলের বিভিন্ন এজেন্টরা, এবং যারা ইসলামের মধ্যে এই সন্দেহ তৈরি করে নিয়ে নামছে, ওরা কি করে? এরকম নতুন নতুন পদ্ধতি বানায় যে এলিয়নরা আসছিল, অমুকখানে এলিয়নরা নামছিল, যাই দেখেন যে আসলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, বাংলাদেশে নামে না কেন? শুধু ওই এমন জায়গা বলবে আফ্রিকার জঙ্গলে, ওই অস্ট্রেলিয়ার বঙ্গলে, মানে যেখানে যেখানে এমন জায়গা বলবে যেখানে মানুষ যাওয়ার সম্ভব না, ওখানে এলিয়ন নামছিল। আচ্ছা, আমার এখানে একটা এলিয়ন ধরে নিয়ে আসো, তুমি তো এলিয়ন মানুষ, তাই না? এলিয়ন বসে বসে দেখছে কে? বাংলাদেশের এক ষাঁড় এবং তার বাইক মিলে সারাক্ষণ শুধু এলিয়ন নিয়ে বই লিখে ফেলছে। যুবকদের মাথাটা নষ্ট করে দিয়েছে এটা পড়তে পড়তে। এইগুলি পড়া অর্থ হচ্ছে আপনার মাথার ভিতরে ইচ্ছা করে গোবর ঢুকাচ্ছে, ইচ্ছা করে গোবর ঢুকাচ্ছে। এগুলি পড়বেন না। তথাকথিত ওই ব্যক্তির বই পড়বেন না। ওই ব্যক্তি বিভিন্ন ইউনিভার্সিটি টিচার হতে পারে, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে মানে ষাঁড় যথাযথভাবে ইসলাম নষ্ট করার জন্য নেমেছে। এই কাহিনীগুলো শুনে আশ্চর্য হলো। এরা কি করছে? যে একখানে গেছে, যাইয়া দেখতেছে বিমান উঠতেছে, এবং সে দেখতেছে শুধু ওই রাষ্ট্রটা শুধু মহিলাদের, ওখানে কোনো পুরুষ নেই। মানে শিখেছে, কি শিখেছে? যে আমরা দেশটা মহিলা বানাই, মহিলা দিয়ে দিতে হবে, আমরা একেবারে মরে যাই সবাই পুরুষরা, নাকি? এ সালা কি করতেছে বসে বসে? এগুলি যুবকদেরকে শিক্ষা দিতেছে, বুঝছেন? ওই কিশোর ইয়া লিখতেছে। কিশোর উপন্যাস লেখার দরকার নেই, কিশোরদেরকে কোরআন হাদিসে ব্যস্ত রাখা দরকার। কিশোরদেরকে উপন্যাসের মধ্যে ব্যস্ত রাখলে আর তারা দিন শিখার সময় পাবে না। বড় হইলে তখন তার নাস্তিকতা বড় হবে। এই জন্য কিশোর দিয়ে যারা মনে করে কিশোরদের উপন্যাস লিখি, ওরাও লিখছে আমিও লিখি, এর অর্থ হচ্ছে ওরা একটা অন্যায় করছে, আমি আরেকটা অন্যায় তৈরি করে দিই, এটা হবে না। ওদেরকে আপনি কোরআন হাদিসের মধ্যে ব্যস্ত রাখেন। কিশোররা কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন নিয়ে গবেষণা করবে, দিন নিয়ে গবেষণা করবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এটা হলো শরীয়তের বিধান। কিশোররা বসে বসে এমন বই পড়বে যে বসে আগা নাই গোড়া নেই। এগুলি হচ্ছে ওয়ান্তুম সাবিদুন, আল্লাহ তাআলা বলছে রাত্রি জাগরণ করে করে যেটা পড়া নিষিদ্ধ, এটা সাহার, এবং বেশি বেশি সময় নষ্ট করা এগুলি হারাম, কোনোদিনও জায়েজ নেই। এই উপন্যাস পড়তে পড়তে সকালের চলে গেছে, একটা গল্প পড়তে পড়তে সারা শেষ করে ফেলেছে। নামাজের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই। নামাজ কালাম বাদ, ক্লাস পরীক্ষা বাদ, সব বাদ দিয়া সারাক্ষণ উপন্যাস আর হ্যারি পটার আর গরি পটার পড়তে পড়তে সব শেষ করে দিয়েছেন। এগুলি দিয়ে আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে। এগুলি কোনোদিন ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য ইমানদার কি করবে? সে বুঝবে যে আল্লাহ তাআলা
তিনি আসমানও সৃষ্টি করেছেন, জমিনে সৃষ্টি করেছেন। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, জমিনের মতো আসমানের মতো জমিনেও 7টি স্তবক রয়েছে এবং এই জমিনটি এই 7টি স্তরে পূর্ণ রয়েছে। এটা আপনি সব স্তরে যেতে পারবেন না, মানুষ জমিন ভেদ করা কঠিন। জমিনটা এত সমান্তরালভাবে সুন্দরভাবে আলো দিয়েছেন, কেউ নিচের দিকে পা দিয়ে নাই, সব উপর দিকে মাথা দিয়ে আছে, নিচের দিকে মাথা দিয়ে নেই। অর্থাৎ অনেকে হয়তো মনে করতে পারেন আমেরিকা ওরা নিচের দিকে মাথা দিয়েছে, না, ওরাও এইভাবে। আপনি কোন জায়গাতে এটা আরেক দিকে ঘুরতেছে এটা কেউ বলার কোনো, এমন ভাবে আল্লাহ তারা এটাকে সাজিয়েছেন এই জমিটাকে। সুতরাং কেউ যেন আবার মনে না করে যে আমেরিকানরা নিচের দিকে মাথা দিয়ে আছে, এরকম মনে না করে। অনেকে মনে করে আমরা যে আল্লাহ আরশ উপরে বলি, তাই না, আসমান উপরে বলি, হয়তো আমেরিকানরা তো নিচের দিকে নিচের দিকে না, আমেরিকা নিচের দিকে, আমেরিকা ওই দিকে দিয়ে মাথা দিয়ে আছে। কারণ কোন জায়গাতে এটা ঠিক এমন ভাবে আল্লাহ তাআলা বানিয়েছে, ঠিক কোনো এক জায়গা দিয়ে এসে ঘুরে যায় না, বুঝেন না কথাটা? এত স্লোলি, এত সুন্দর করে তিনি এটাকে সাজিয়েছেন। দূর থেকে এটা গোলক মনে হবে, যারা এখানে থাকবে তারা মনে করবে প্লান্ট, তাদের কাছে প্লান্ট। যারা দূর থেকে গ্রহে যায় দেখেন, বাইরে যেয়ে দেখেন, তখন সেটাকে আপনার কাছে একটা পৃথিবীটা গোলকের মতো মনে হবে। সমুদ্রের বলয়ের বাইরে যেয়ে দেখেন এটা গোলক মনে হবে আপনার কাছে। এরকম সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এটার ভিতরে 7টা স্তর রয়েছে। এটাই হচ্ছে সাবা সামাওয়া সাবা মিল আদম ইসলামনা। এটাই আমরা মনে করছি যে বিশুদ্ধ তাফসীর, আরবরা এটাই বলেছেন বিশুদ্ধ তাফসীর হিসেবে, যে এটাই বলেছেন। এখানে মূল কথা এটা আসে না, এখন আমি বলতেছি মূল কথা কি। আল্লাহ তাআলা বলেন ইয়াতানাজ্জালুল আমরু ইয়াতানাজ্জাল আমরু বাইনাহুন্না। আল্লাহ তাআলা আসমান থেকে তার নির্দেশ, অর্ডার এগুলোর মধ্যে নাযিল করেন। অর্থাৎ এই আসমানের উপর নাযিল করেন, উপর থেকে আসমান থেকে আসমান উপর দিয়ে জমিনের মধ্যে আসা অর্ডার আসে, যে ক্ষণিকের মধ্যে অর্ডার আসে। ক্ষণিক কিরকম? ক্ষণিকের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করেছে, ধরেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। সঙ্গে সঙ্গে ওহী নাযিল, আপনাকে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে, বলুন এটার জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চিন্তা করতে কি জবাব দিবেন। এমন সময় ফেরেশতা নাযিল হচ্ছে, কত দূর থেকে? 1 মাইল দূর। হ্যাঁ, কত দূর? আসমান। মানুষ এখন আলোর গতি নিয়ে টেনশনে আছে। আলো, যত আলো আছে সমস্ত গতি হচ্ছে আসমানের নিচে, বুঝছেন কথা? যতগুলি গ্রহ নক্ষত্র এগুলি আসমানের নিচে, আসমানে কেউ ওঠেন। আসমান উপরে 7 আসমান ভেদ করে গিয়ে সেই ওহী নিয়ে আবার রাসূলের কাছে ক্ষণিকের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেই হিসাবটা আপনি কি মনে করতে পারেন এটাকে? আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সে আল্লাহ, তিনি হচ্ছেন সে আল্লাহ। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা জেনে নাও আল্লাহ সব কিছু করতে সক্ষম। আসমানও সৃষ্টি করেছেন 7 স্তবক, জমিনও 7 স্তবক। এবং কি জমিনের মাঝখানে মাঝখানে ভাতৃত্বের কথা তিনি বলেন নাই, কিন্তু আসমানের মাঝখানে যে ফারাক আছে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তিনি বলেছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত, সেটা বলেছেন 500 বছরের রাস্তা। এবং সেটা 500 বছর কিসের? বিমানের, বোরাকের? কিছুই বলেন না। এর অর্থ হচ্ছে আল্লাহ জানে কত, এটা কিসের 500 বছর। বুঝতে পারছেন? 500 বছরের রাস্তা, ফেরেশতা আসে ক্ষণিক, হ্যাঁ চলে আসছে, কোনো কিছু নেই। এত এত দ্রুত আসে যে আপনার চিন্তার আগে চলে আসতেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পাওয়ার। তার এই পাওয়ার অসাধারণ পাওয়ার। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা জেনে নাও তিনি কত কিছু করতে সক্ষম, তিনি কত কিছু করতে সক্ষম। ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। শুধু তাই না, শুধু সক্ষমতা তা নয়, জগতের কোথায় কি আছে না আছে ইলম দিয়ে তিনি সেটাকে যথাযথভাবে ঘিরে রেখেছেন। হ্যাঁ, ঘিরে রাখা কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, আল্লাহ তাআলা সবকিছু ঘিরে রেখেছেন। অনেকে মনে করতে পারেন যে তা ঘিরে রাখা তো আমরা যেরকম ঘিরে রাখি এরকম, এটা বলা জায়েজ নাই। এটা হলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে এবং তাশবিহ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি দিয়ে ঘিরে রাখছেন? ইলমের মাধ্যমে। তিনি আরশের উপর থেকে সবকিছু ইলমের মাধ্যমে ঘিরে রাখছেন। আপনি এখানে বসে আছি, আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলতেছি, আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে সবকিছু যথাযথভাবে সেটা ঘিরে রেখেছেন। ফেরেশতারা সেটাকে লিখতেছেন এবং এখানে বিশাল সংখ্যক ফেরেশতা উপস্থিত আছে, যারা চারপাশে বসে বলতেছে হালুমু ইলা তাআমিকুম, আসো তোমাদের খাবার দিয়ে চলে আসো। এবং বলতেছে এখানে আসো, এখানে তোমাদের বুগিয়া থেকে তোমাদের যে চাওয়া পাওয়া এখানে তোমরা পাবে। কি? সেখানে ইলমুল মজলিস, এবং সেখানে জিকিরের মজলিসে তারা হাজির হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যে ফেরেশতারা তখন বলতে থাকে আপনারা এখানে আসো। এই যে জিনিসটা আল্লাহ তাআলা তিনি জানেন সব, ফেরেশতারা কি করতেছে, আমরা কি করতেছি, আপনি কি করতেছেন, অন্য কি করতেছেন, সবই তার ইলমের মধ্যে আছে। এই জিনিসটা জানানোর জন্য তিনি সব সৃষ্টি করেছেন। আসমান, জমিন,
এর মাঝে যা আছে, এর মাঝে কি আছে? আপনিও প্রাণীকুলো ও পোকামাকড় সবকিছু সৃষ্টি করেছেন লিতা আলামু, এটা জানার জন্য আমরা আল্লাহ সবকিছু করতে সক্ষম। এবং আর কি, তিনি সবকিছু তার জ্ঞানের মধ্যে সবকিছু পরিবেষ্টন করে আছেন, তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। হ্যাঁ, জমিনের বুকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে যে কোনো কিছু যদি কোনো অন্ধকার কিছুতে রাখা হয়, অন্ধকার কিছুতে রাখা হয়, এবং সেটা যদি কোনো কোথায় আপনি রাখেন না কেন, একেবারে অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে একটা জিনিস দেখে আসছেন, আল্লাহ কি জানে না? এবং আপনার কর্ম এটা হবে এটা আল্লাহ জানতেন, তো ওটা লিখেও রাখছে। মানে এটা লহে মাহফুজে লেখা আছে, অমুকে এত তারিখে ওই লুকুচুরি করতে যাবে, আমাকে না দেখাইয়া এটা রাখতে যাবে, এটা লেখা আছে। আপনার কোনো কিছু পালানোর কোনো সুযোগ নেই, এই আল্লাহকে যদি জানতে পারে, প্রথম কাজ সৃষ্টি কেন করেছেন? 1 নম্বর আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য। আল্লাহকে যদি চিনতে পারেন, দ্বিতীয় কাজটা আসবে। চিনে কি বসে থাকবেন না, সেটা কি? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর কাজ, দ্বিতীয় ইবাদত। দলিল সূরা যারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম রিজকিন, তাদের কাছে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমু, আমাকে খাওয়া খেতেও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়া, ক্ষমতাবান ও মাতিন, সুদৃঢ় ব্যবস্থাপক, তিনি সেটা ব্যবস্থাপনা করেছেন। তো দেখতে পাচ্ছি আমরা আসমান এবং জমিন এবং এর মধ্যে যা আছে সবই তিনি সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহকে চিনতে পারি। দ্বিতীয়, আমরা যেন চেনার পরে তার ইবাদত করতে পারি। এখন কেউ আল্লাহকে চিনলো, ইবাদত করলো না, আল্লাহকে চিনলো, সবকিছু করলো, ইবাদত করলো, তাহলে রুবুবিয়ত মানলো, উলুহিয়ত মানলো। বুঝে আসছে কথাটা? আল্লাহকে চিনলো কিন্তু ইবাদত করলো না, রুবুবিয়ত মানলো, উলুহিয়ত করলো না। অথবা আল্লাহর ইবাদত করলো কিন্তু এর সাথে আরো একজনকে যুক্ত করলো, তো রুবুবিয়ত তাওহীদ মানলো কিন্তু উলুহিয়তে শিরিক করলো। এই জন্য এটা ইবাদত বলে, এটা আল্লাহ দরবারে তাওহীদ বলে বিবেচিত হবে না, তাওহীদ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহ সম্পর্কে জানে, ঈমান রাখে যে আল্লাহ একজন স্রষ্টা আছেন। কেন? তিনি স্রষ্টা, আমি নিজেকে সৃষ্টি করি নাই, নিজেকে নিজে তৈরি করি নাই, এবং আমি বিনা সৃজন না, আমি সৃজিত একটা সত্তা, তো আমার একজন স্রষ্টা আছে, এটা কিন্তু মানতে বাধ্য, কিন্তু ইবাদত করতে চায় না। এদেশের বেশিরভাগ মানুষই আল্লাহকে মানে। আপনি মনে করছেন আল্লাহকে মানলে জান্নাত যাবে? না। আল্লাহকে মানলে আল্লাহর নাম গুণ দিয়ে আল্লাহকে মানতে হবে, আল্লাহ তাআলার কর্মগুলো আল্লাহর জন্য স্বীকৃতি দিতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে, তখন শুধুমাত্র জান্নাতে যাওয়ার কথা হবে। এর আগ পর্যন্ত আপনি মুশরিক থেকে যাবেন, কাফের থেকে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে, তবে শিরক মিশ্রিত ঈমান। এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলেন, আমি আমার রিসালাতে যেটা শিকহুল কাদিম ওয়াল হাদিস, এখানে বিস্তারিত উল্লেখ করেছি, যারা আরবি পড়তে পারেন তাদের জন্য, বাংলা পড়তে পারেন তাদের জন্য বাংলায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো আরবের মুশরিকরা কোনদিন বলে না যে আল্লাহ মানাত উজ্জা সৃষ্টি করেছে, এই আসমান জমিনটা বলেন। হ্যাঁ, এমনকি আপনি হিন্দুদেরকেও বলেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তোমার এটা তুমি নিজে বানাইলে, এখন না, এটা সৃষ্টি করে কে? ব্রহ্মা নাম, ব্রহ্ম, হ্যাঁ, যিনি নির্গুণ, ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে। এর অর্থ হচ্ছে তাদের মধ্যে তারাও নিজেদেরকে স্রষ্টা হিসেবে দাবি করে না, তারা স্রষ্টা একজন আছে স্বীকার করে। এই স্বীকার কি জান্নাত যাবে? এই স্বীকার ইমানদার হবে না, কারণ দ্বিতীয় অংশ আসে নাই, যেটা গুরুত্বপূর্ণ, যেটা না হলে আগেরটা বাতিল হয়ে যায়। সেটা কি? ইবনে আব্বাস বলছেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, এটা কে করেছে, ওটা কে করেছে, কে তোমাকে খাবার দেয়, কে তোমাকে রিজিক দেয়, কে সন্তান দেয়, কে তোমাকে আসমান থেকে পানি দেয়, তোমার ব্যবস্থাপনা কে করে, সবকিছু বিপদ আপদ দূর করে কে, তোমাকে ঔষধ, মানে সবকিছু সৃষ্টি যত কিছু আছে কে করে? বলবে আল্লাহ। তো ইবাদত কার করো? ইবাদত তো আমরা অন্যেরও করি। কেন? একটাই কথা, এরা তো সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দেবো। আমি কে যাইতে পারি? আমি অত্যন্ত গুনাহগার বান্দা, আমাকে কি আল্লাহ দিবে? এরা সুপারিশ করলে না, শুধু আমি যেতে পারি, আমি কেমনে যাই? তখন কেয়াস শুরু হয়ে গেছে। কেয়াস কিরকম? কেয়াস দুনিয়ার বুকে, হ্যাঁ, মন্ত্রী এমপিদের কাছে যাইতে হলে কত মাধ্যম ধরে যেতে হয়,
আর আপনি আল্লাহর কাছে এমনি চলে যাবেন। হ্যাঁ, কি সুন্দর যুক্তি দিছে না? শয়তানি যুক্তি, এটা শয়তানি যুক্তি। দুনিয়ার বুকে যেতে হয় কেন? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হয়, কষ্ট হয় কেন জানেন? এক নম্বরে সে আপনাকে চিনে না, আপনারা জানেন, এই জন্য আপনাকে একদম পরিচয় করে দিতে হয়, তাই না? আর আমার রব আপনাকে চিনে, আপনার, হ্যাঁ, লাতিফুল খাবির, আপনার পেটের ভিতরে কয়টা নাড়ি বুড়ি আছে এটা জানেন না তিনি? আপনাকে চিনার কোনো অসুবিধা হচ্ছে? আমার দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধানরা বা উপদেষ্টারা আপনাকে যেতে দেয় না কেন? যেতে গেলে যদি আমরা আক্রমণ করে বসে, আল্লাহ কে ভয় আছে নাকি? কথা বুঝেন নাই? দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধান আপনাকে দিতেছে না, দিলে তার ভান্ডার শেষ হয়ে যাবে। আল্লাহর কি সমস্যা আছে নাকি? নাই। দুনিয়ার বুকে আপনাকে দিতেছে না কি জন্য? যে যত দিব তত মাথার উপর উঠে যাবে, তাই না? একসময় আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে। আল্লাহর কি আশঙ্কা আছে নাকি? না। দুনিয়ার বুকে দিতে চায় না কেন? অনেক সময় মনে করে যে নির্বাচনে কাজে লাগাবো, এখন থাক পরে দিব। আল্লাহর কেমন কোনো কাজ আছে নাকি? তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিতে গেলে একসময় বলে যে কত আর দিব, কত আর দিব, দিতে দিতে বিরক্ত হয়ে গেলাম, সুপারিশ দিয়ে আসুক, সুবিধা কি? পরে ধরতে পারবো, এই তুমি না সুপারিশ করছিলা, ও তো এখন আমার কথা শুনে না। আল্লাহ কি এমন কোনো সমস্যা আছে? না। তাহলে আল্লাহর উপর কে সৃষ্টির উপর কেমনি কেয়াস করে? এই কেয়াসটা সবচেয়ে বাজে কেয়াস। এই কারণে সব শীত উৎপত্তি হয়েছে। এই জন্য আপনি ওই অলি আল্লাহদের মাজার দ্বারা বসে ওদের জিজ্ঞাসা করেন, আল্লাহ দেয় না, অলি আল্লাহ দেয়? আল্লাহ দেয়। তো এখানে কেন আসছেন? ওদের মাধ্যমে তো দেয়, মানে এদের মাধ্যমে দেয়। এমনি কি আল্লাহ দেয়? মানে ওদের কথা হচ্ছে এমনি দিবে না, আল্লাহ তো দিবে, অলি আল্লাহ খুঁজে খুঁজে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অলি আল্লাহদের এবং এই দুনিয়াতে সবাইকে রিজিক দেয়, কাফেরও রিজিক দেয়, ঈমানদারও রিজিক দেয়। আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য আপনি আল্লাহর দাসত্ব করবেন, অলি আল্লাহ দাসত্ব করবেন না। অলি আল্লাহর মাধ্যমের কোনো দরকার নাই, শরীয়ত এটা নিষিদ্ধ করেছে। আপনার কাছে শুধুমাত্র একটা মাধ্যম গ্রহণযোগ্য হয়েছে, এটা কি? নবুয়ত এর মাধ্যম, যার মাধ্যমে আপনি হেদায়েত পাবেন, যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আল্লাহ দিন কি জানবেন, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেটা জানবেন, আল্লাহকে কিভাবে মানতে হবে সেটা জানবেন। কিন্তু আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম লাগবে, এটা ঠিক না। আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম লাগবে, এটা ঠিক না। এর সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি, ইবনে আব্বাস বলেন যে এরা কি করে আল্লাহর উপর ঈমান রাখে যে আল্লাহ তাআলা তিনি একমাত্র স্রষ্টা, ঠিক আছে, কিন্তু তারা এই কথা বলার পরে ইবাদত করে কিসের? লাত, মানা, উজ্জা, পীরের ইবাদত করে, কবরের ইবাদত করে, মাজার মাসে, হ্যাঁ, আর কি কচ্ছপের, ওই যে কুমিরের ইবাদতের কোনো শেষ নাই। যে মনে যাচ্ছে তা দিয়ে ইবাদত শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তত আল্লাহ কে সৃষ্টি করেছে? আল্লাহ। গজার মাছ আপনার সৃষ্টি করেছে? না না না, গজার মাছ কিন্তু আমাকে সৃষ্টি করে, একটুকু বিবেক দিচ্ছে। আর যদি মনে করে যে গজার মাছ সৃষ্টি করেছে, তো বিবেকের উপর কান্নাকাটি করা ছাড়া কোনো পথ নেই। এই বিবেকের উপরে, এই পাগলা বিবেকের হাত কাজ নেই। প্রিয় ভাইরা, এই ইবনে আব্বাস ইকরামা একই কথা বলেছেন তার ছাত্র, যে একই জিনিস, যে তাদেরকে সাহাবীর তাফসীর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে চিনে কিন্তু ইবাদতের ক্ষেত্রে শিরক করে। অনুরূপভাবে অন্য সূরা আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি খালাকাস সূরা আনামের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আল্লাহর হামদ জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। তুম্মাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপর যারা কাফের আল্লাহর সাথে তারা শরীক করে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে। এর অর্থ হচ্ছে এটুকু মানছে তারা যে আল্লাহই সৃষ্টি করেছে, আল্লাহই সবকিছু করেন তাদের, কিন্তু ইবাদত থেকে তারা বিমুখ থাকে। এর অর্থ হচ্ছে এরা মুশরিক। কেন? আল্লাহ সৃষ্টিকে যে কাজের জন্য সৃষ্টি করে সে কাজটা তারা করতে পারেনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু আয়াতে এই তারা যে আল্লাহ রুবিয়ত মানতো, রুবিয়ত মানার পরে ইবাদতটা আল্লাহর জন্য করতে হবে এটাকে অস্বীকার করে বারবার তুলে ধরেছে। যেমন আমরা উদাহরণ দিই, সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনা আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, আসমান জমিন চাঁদ সূর্য কে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। এই সাখার অর্থ কি? নিয়োজিত করা। সাখার দুটো অর্থ আছে, একটা অর্থ হচ্ছে অধীনস্থ করে দেয়া, আরেকটা অর্থ হচ্ছে নিয়োজিত করে দেয়া। হ্যাঁ, যদি কোনো ধরুন প্রাণীকুলের কথা বলছে তখন বুঝবেন যে কি আমাদের জন্য আমাদের অধীনস্থ করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেমন সাখারা বলছেন, আবার সাখার আরেক অর্থ হচ্ছে নিয়োজিত করে দিয়েছেন, অর্থাৎ আমাদের কল্যাণে তিনি নিয়োজিত করেছেন। আকাশের যে তারকা, সূর্য, এগুলি আমাদের কল্যাণ নিয়োজিত করেছেন। সূর্য যদি কোনো কয়দিন না থাকে কি অবস্থা তৈরি হয়ে যায়,
চাঁদ যদি কোনো ঠিক মতো না ওঠে, ফুল ফল ঠিক মতো আদায় হয় না, যদি কোনো ঢাকা পড়ে যায়, তো আপনি যদি কোনো এরকম হারিয়ে যায় কি অবস্থা হবে চিন্তা করেছেন? আল্লাহ তাআলা সেটা করেছেন। কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে এগুলি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, আল্লাহই করেছে। কিন্তু তারা কি করে? হ্যাঁ, আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ তাআলা বলেন ফাআন্না ইউফাকুন, কোন দিকে যাচ্ছ? যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহরই তোমার ইবাদত করা উচিত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুত 63 নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ, আসমান জমিন কে সৃষ্টি করেছে বলবে আল্লাহ। তারপরে বলছে আল্লাহ তাআলা কুলিল হামদুলিল্লাহ, এটা সৃষ্টি করার পর তারা কি করে? আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকে। আল্লাহ সৃষ্টি করছে, তিনি সৃষ্টি করছেন মানে, তারপর আল্লাহ ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা বলছেন কুল, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইবাদত না, উত্তম ইবাদত, তাই না? উত্তম ইবাদত অন্তর্ভুক্ত। এই জন্য উত্তম আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম দোয়া একটা, উত্তম জিকির একটা, তাই না? আপনারা জানেন ভালো করে। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ একমাত্র হামদ কার জন্য? আল্লাহর জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ সেটা জানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সূরা রুমের 40 নম্বর আয়াতে যে আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি তোমাদের সৃষ্টি করেছেন। স্রষ্টা কে? আল্লাহ। সুম্মা রাযাকাকুম, তারপর তিনি তোমাদের রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম ইয়াফআলু মিন যালিকা শাই, তোমাদের যাদেরকে লাত মানাত রোজা বা অমুক মুকবির ফকির, এরা কি তোমাদেরকে কোনটা করতে পারে? কোনটাই করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, শেষে বলছেন এই আয়াতের শেষে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা তারা এত কিছু জানার পরও শিরক করতেছে আল্লাহর সাথে, আল্লাহ এর থেকে কতই না পবিত্র। তো এই সূরা রুমের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। রাযিক, যে খালেক হচ্ছে তিনি। খালেক মানার অর্থ হচ্ছে তারই মাবুদ তাকেই বানাতে হবে, মাবুদ তাকে বানাতে হবে। সূরা মুমিনুনের 84 থেকে 89 নম্বর আয়াতে অনেকগুলো আয়াত সূরা মুমিনুনের, আমি সবগুলো উল্লেখ করব। সবগুলোতে একটা কথা বলা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে আসমান জমিন সৃষ্টি করেছে, আসমান জমিনের মালিকানা কার, তোমাদের চক্ষু কর্ণের মালিকানা কার, তারা সবগুলো উত্তর দিবে আল্লাহ। সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা অন্যদিকে যে আবাদত করতেছো, কার কিসের মোহে তুমি অন্যদিকে ঘুরে গেছো? কেন তোমরা মোহগ্রস্ত হচ্ছ? কিসে তোমাকে মোহগ্রস্ত করে আল্লাহ থেকে অন্যদিকে ফিরিয়ে দিল? তো রাযিক কে? আল্লাহ। খালেক কে? আল্লাহ। এই খালকের মাসালা, খালেক যেহেতু আল্লাহ, এই জন্য আমরা এই কথাটা আলোচনা করতেছি। অনুভাবে সূরা নামল 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ উত্তম নাকি তারা যে শিরিক করে সেটা উত্তম? কখনো না, আল্লাহ তাআলাই উত্তম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি উত্তম? কে উত্তম? আল্লাহই উত্তম। সূরা নামল 59 থেকে 60 নম্বর সেখানে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অনুরূপভাবে সূরা আনআমের 1 নম্বর আয়াতে বলছে আলহামদুলিল্লাহ খালাকাস সামাওয়াতি, তো আমি বলেছি। সূরা আরাফের 191 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু লাহুম শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা কি আল্লাহর সাথে শরীক করে যে সৃষ্টি করতে পারে না, তারা বরং সৃষ্ট। বুঝছেন কিনা? নিজ হাতে বানিয়ে ইবাদত করতেছে না কিছু মানুষ, নিজ হাতে বানিয়ে সুরত দিচ্ছে, এটা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, হ্যাঁ বেজি বানাচ্ছে, তোতা বানাচ্ছে, এরপরে এটা নিয়ে মঙ্গলের জন্য দৌড়াদৌড়ি করতেছে, আসে না? হ্যাঁ, বছরের প্রথম দিন দৌড়াদৌড়ি করে না অনেকেই। এগুলি তারা কি করে? এরপরে হ্যাঁ, এগুলি দিয়ে তারা শিরিক করতেছে। অথচ এগুলি তারা নিজেরা সৃষ্টি করতেছে, সৃষ্টি করা হচ্ছে, নিজেরা সৃষ্টি বানাচ্ছে, কিছু কিছু জিনিস বানাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন এবং তাদের কর্মকাণ্ড বানানোর তৌফিক তাদেরকে দিয়েছেন। তারা এর বাইরে যেতে পারে না, তারপরেও তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না, এই মূর্তিগুলি নিজের সাহায্যে নিজে করতে পারে না, বরং তারপরেও এদের আবাদ করতেছে। তাহলে কত দুর্বল আবাদ তারা করতেছে, অথচ খালেকের আবাদ করা তাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের 194 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যাদেরকে তোমরা আল্লাহর ভিতরে রাখো তারা তোমাদের মতো কি বান্দা, তোমাদের মতো বান্দা। ফাদউহুম, তাদেরকে ডেকে দেখো তো, ফালিয়াস্তাজিবু লাকুম, কোন ডাকে সাড়া দেয় কিনা? সারাদিন ডাকলে কি সাড়া দিবে মূর্তি? কিচ্ছু কোনো সাড়া দিবে না। শুধু কিছুক্ষণ মন কালা খাওয়া, মন কালা বুঝে কতক্ষণ ডেকে ডেকে বলবেন যে হ্যাঁ মূর্তি আমার কথা শুনছে। কেমন বুঝছো? মূর্তি শোনার কোনো খবর নেই। হ্যাঁ, বরং তুমি যে শিরিক করতেছো এটা প্রমাণিত হলো। সুতরাং বোঝা গেল যে আমাদের স্রষ্টা কয়জন? একজন। ইবাদত কে পাবে? আল্লাহ। স্রষ্টা আমাদের সৃষ্টি এই জন্য করেছেন যেন আমরা একমাত্র তাকে ভালো করে চিনতে পারি এবং একমাত্র তারই ইবাদত করতে পারি।
আল্লাহকে চেনা এবং তার ইবাদত করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের উল্লেখ করেছেন। তাহলে খালেকের অর্থ আমরা বুঝলাম কিনা? খালেক অর্থ বুঝলাম কিনা? আল্লাহ তাআলা কখনো কখনো সৃষ্টির জন্য খালেকের যে শব্দটা ব্যবহার করেছে তখন কি অর্থ হবে? যথাযথ কি করা, জোড়া তালি দেওয়া, সুন্দর করে বানানো। একটা জিনিসকে এটাকে এটার মতো করে তৈরি করেছেন, এটাও একটা খালক। কিন্তু এটা আল্লাহ তাআলার জন্য যে খালক, সেটা কখনো সৃষ্টির কারণের জন্য হতে পারে না। তিনি যে নাস্তি থেকে আস্তি, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসে, এবং তিনি কোনো রকম পূর্ব উদাহরণ ব্যতীত, পূর্ব নমুনা ব্যতীত তিনি সৃষ্টি করেন, একমাত্র রব্বুল আলামিন করতে পারেন, একমাত্র তারই আবাদত করতে পারেন। কারণ আসল আরেকটা শব্দ আছে যেমন খাল্লাক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দুই জায়গায় খাল্লাক শব্দটি নিয়ে এসেছেন। খাল্লাক অর্থ কি? এর মুবালাগা সিগা হলো অতিরিক্ত স্রষ্টা, মানে মানে অনেক বড়, বেশি বেশি স্রষ্টা, অনেক সুন্দর স্রষ্টা। দুই দিক থেকে এটা কাম্মান ওয়া কাইফিয়াতান, কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয় দিক থেকে তিনি খাল্লাক। খাল্লাক অর্থ হলো তিনি স্রষ্টা, অর্থাৎ কোয়ালিটির দিক থেকেও তিনি শ্রেষ্ঠ স্রষ্টা হিসেবে, আর তিনি কোয়ান্টিটির দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। তিনি কত রকমের কত কিছু সৃষ্টি করেছেন, বুঝলেন কিনা? এটা কি কোয়ান্টিটি না কোয়ালিটি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি কত রকম সৃষ্টি করেছেন? পাহাড়, পর্বত, নদী, নালা, মানুষ, প্রাণী, তার পোকা মাকড়, কত কিছু তিনি সৃষ্টি করেছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। এমনকি বলা হয়ে থাকে টাঙ্গাতে যা নাই পানিতে তার চেয়ে বেশি আছে প্রাণী, পানির ভিতরে তার চেয়ে বেশি আছে প্রাণী। এর অর্থ কি বুঝছেন? যে আপনি যতই সৃষ্টি করেন না কেন, গুনতে গুনতে একদিন বলবেন যে আর পারলাম না, শেষ। গণে শেষ করতে পারবেন? কত পোকা আপনি গণবেন, পোকা গণে কে শেষ করতে পারবেন? আর যেগুলি দেখেন না এগুলি অনেক আছে। আপনি মনে করেন না যে দেখি না অনেক কিছু বাদ পড়ে গেছে, তা কিন্তু নয়। বরং অনেক কিছু আল্লাহ তাআলা কিছু জিনিস দুনিয়া থেকে করে দিচ্ছেন, আবার নতুন করে সৃষ্টি করতেছেন। তাহলে আপনি কিভাবে গণে শেষ করতে পারবেন তার সৃষ্টি? এই জন্য খাল্লাক, তিনি অনেক 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 অনেক, যার কোনো বর্ণনার বাইরে তিনি স্রষ্টা, এত রকমের তিনি সৃষ্টি করেছেন। এরপরে আসেন, শুধু তিনি এরকমের স্রষ্টা নয়, তিনি একটা বলছে কি কোয়ান্টিটি আর কোয়ালিটির দিক থেকে তার সৃষ্টির মতো সৃষ্টি কে করতে পারে? কেউ করতে পারে না। তিনি যে যা সৃষ্টি করেছে এর মতো কেউ কিছু করতে পারে না। আপনি শত রকমের বানাইলেও দেখবেন যে কোথাও না একটা খুঁত রয়ে গেছে। হ্যাঁ, আর যদি তাই করেন, কোনো কিছু একবার দেখে দেখে বানান, তো এটা বানানো হবে আল্লাহ সৃষ্টিকে দেখে বানানো হবে। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আসলেই সৃষ্টি একেবারে যেটা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আপনি সেটা আপনি করতে পারবেন না। সৌন্দর্য যদি কোনো কিছু হয় রব্বুল আলামিনের তার সৃষ্টির মধ্যে রয়েছে। আপনারা কেউ কেউ কোথায় যান? পার্বত্য চট্টগ্রাম যান, কেউ যান কোথায়? হ্যাঁ, সাজেক যান, কেউ কোথায় যান? ওই কক্সবাজার, কেউ কি যেন দেখতে যান, সৃষ্টির সৌন্দর্য দেখতে যান, তাই না? এত সুন্দর সৃষ্টি তাহলে কে করেছেন? আমার রব্বুল আলামিন করেছেন। তাহলে এই জন্য এই যে খাল্লাক শব্দ যেখানে পাইছেন কোরআনে কারীমে দুই জায়গায় আসছে, উভয় জায়গাতেই অর্থ হচ্ছে তিনি অনেক সুন্দরভাবে অনেক বহু রকমের সৃষ্টি তার রয়েছে, তিনি শুধু সেটা করতে পারেন, আর কেউ সেটা করতে পারে না। তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয় দিক থেকে তিনি কি খালেক, তিনি খাল্লাক। এর সাথে যুক্ত হয়েছে আলিম। আলিম কেন যুক্ত হলো এর সাথে? কারণ আলিম এই জন্য যুক্ত হয়েছে, এটা করতে হলে জ্ঞান লাগবে কি? আলিম অর্থ হলো মহাজ্ঞান। কত রকমের তৈরি করতে হলে জ্ঞান লাগে। আরে বিশ্বাস করে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, মানুষের আঙ্গুলের মাথা সৃষ্টি করতে আমি সক্ষম। আঙ্গুলের মাথা আপনি পৃথিবীতে দুইজনের মাথা একরকম পাবেন। এই জন্য কি করে, ওই দস্তখত দেওয়ার পর টিপ একটা নেয়, যাতে অস্বীকার করতে না পারে যে আমার দস্তখত নকল করছে। টিপ কিন্তু তার মগার নকল হয় না। আপনি যতই দেখেন না কেন টিপ নকল হয়। এটা হলো বাসমত ওয়ারাসিয়া, সুবহানাল্লাহ। বাপ ছেলে দুনিয়াতে এত এত মানুষ আসছে, এত এত মানুষ আছে, কারোটা মিল হয় না। আপনি কি এটা বিশাল কিছু মনে করছেন না কেন? বিশাল কিছু। অর্থাৎ তিনি জানেন বলে বহু রকমের তৈরি করেছেন, জানেন বলেই তিনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। প্রত্যেকটাকে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেকটা জিনিসকে যথাযথভাবে তার খালক দিয়েছেন এবং তাকে তার পথ দেখিয়েছেন কিভাবে সেটা চলবে। এটা কিন্তু এই খালেক খাল্লাক, তিনি এই জন্য সেটা এই গুণটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা কত রকম সৃষ্টি, কোনটা তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ হাতে কি কি সৃষ্টি করেছেন? এক নম্বর আদম,
তাই না? তারপরে আদম, আর কি? জান্নাত আদম। 2 নম্বর হচ্ছে কি জান্নাত আদম। 3 নম্বর কেউ কেউ বলছে কলম তো আসান্তা, কলম এবং আরশ, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিজ হাতে তিনি এগুলো সৃষ্টি করেছেন। আর নিজ হাতে লিখেছেন একটা, এটা কি? মুসা আলাইহিস সালাম কিতাব যে নাজিলুত তাওরাত, নিজ হাতে, হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা বিশুদ্ধ কোরআন দ্বারা প্রমাণিত এগুলি। হ্যাঁ, তারপরে দেখেন আল্লাহ তাআলার যেটা কিছু সৃষ্টি তিনি নিজ হাত দিয়ে 2 হাতে করেছেন, এটা স্বীকার করে আল্লাহ 2 হাত আছে আমরা, এবং সৃষ্টি করেছেন 2 হাত আমরা স্বীকার করি। কিছু সৃষ্টি করেছেন তিনি যেভাবে ইচ্ছা, এগুলিকে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেছেন। তিনি যে লৌহে মাহফুজ খারাপ এগুলো তৈরি করেছেন, এগুলি অর্ডার মাধ্যমে। দ্বিতীয় সৃষ্টি হচ্ছে অর্ডারের মাধ্যমে, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। কিছু নিজ হাতে, কিছু অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। দুইটা একরকম হতে পারে না, দুইটা ভিন্ন ভিন্ন রকম। অর্থাৎ যেটা ইচ্ছা এটা তৈরি করেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেছেন, যা দিয়ে ইচ্ছা নিজ হাতে তৈরি করেছেন, আবার যেভাবে অর্ডার দিয়ে ইচ্ছা সেভাবে অর্ডার দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা যে তার সৃষ্টিরও বিভিন্ন রকমের কি আছে, ক্যাটাগরি রয়েছে। তার সৃষ্টিকে আপনি কখনো একরকম করে চরণ করতে পারবেন না, একরকম না, সৃষ্টির বিভিন্ন রূপ রয়েছে। আল্লাহ তাআলা মানুষের প্রকৃতির ভিন্নতা দিয়েছেন না? মানুষের ধরনের ভিন্নতা দিয়েছেন, চেহারা সুরতে ভিন্নতা দিয়েছেন। এই সবই কিন্তু তিনি জানেন কোনটা তার জন্য উপযুক্ত, সেরকম করে তিনি তৈরি করে দিয়েছেন। বুঝে আসছে? কোনো কোনো সময় আপনার কাছে মনে হবে এত সুন্দর সৃষ্টি, কিন্তু কালো মেস্তাটা কেন আসলো? আল্লাহ ভালো করে জানেন যে এই মেস্তাটা তার দরকার আছে, এই জন্য তিনি দিয়েছেন। আপনার কাছে একমত প্রকাশ না হলে কোনো সমস্যা নাই, কারণ অবশ্যই তিনি এটা স্রষ্টা, তিনি ভালো করে জানেন। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমরা একটা প্রোগ্রামে আছি, যাবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আর গুরুত্বপূর্ণ কথা বলি। আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতে হবে আমাদেরকে? এখন তার নাম সাব্যস্ত করতে হবে, তিনি খালেক এবং খাল্লাক, দুইটা নাম। তিনি কি? খালেক এবং খাল্লাক, দুইটা নাম সাব্যস্ত করতে হবে। তো নামের সাথে সাথে গুণ সাব্যস্ত করতে হবে। কি গুণ সাব্যস্ত করেন? তিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করেন। আল্লাহ তাআলার এই গুণটি, সৃষ্টি করার গুণটি, এইটাকে বলা হয় সিফাতে ফেলিয়া। সিফাতে ফেলিয়া। তিনি আগেও সৃষ্টি করেছেন, পরেও করেন, যখন ইচ্ছা তখন করেন, যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আল্লাহ তাআলা এখনো সৃষ্টি করেন না? অনেক কিছু সৃষ্টি করেন তিনি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। মানুষের মায়ের পেটের ভিতরে কে সৃষ্টি করে? আল্লাহ তাআলা। মায়ের পেটে সন্তান সৃষ্টি করে রব্বুল আলামিন। আল্লাহ বলে দিয়েছেন 3 অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে। 3টা অন্ধকারের ভিতরে, পেটের অন্ধকার, অন্তর অন্ধকার, আবার রেহেমের অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এখন প্রতিদিনই করছেন না? প্রতিক্ষণে করছেন না? প্রতিক্ষণে আমরা যেটা জানছি এটা খুবই কম, যেগুলি সমুদ্রে, প্রাণীকুলে এবং পোকামাকড় দিক থেকে সৃষ্টিকুলের মধ্যে যা হচ্ছে, এটাকে আপনি চেষ্টা করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ আছে, তারা মনে করে সৃষ্টি এখন আর করা হচ্ছে না, একবার করেছেন, সেটা পাইপলাইন থেকে ধীরে ধীরে আসতেছে। এরা হচ্ছে যারা মনে করে আল্লাহ তাআলা এখন কিছু করেন না। এরা আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা সিফাতে ফেলিয়াকে অস্বীকার করে থাকে। আল্লাহ তাআলা কর্মগত সিফাতকে অস্বীকার করে থাকে। কিন্তু আল্লাহর সিফাতকে স্বীকৃতি দিতেই হবে, সিফাতকে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, তাহলে কথা হলো, একটা হলো তিনি স্রষ্টা, এটা তার গুণ পাইলাম, নাম পাইলাম। সৃষ্টি করেন, গুণ পাইলাম। আর সৃষ্টি হচ্ছে মাখলুক, আমরা হচ্ছে আল্লাহ কর্ম। তাহলে আমরা কর্মগত গুণ এবং আল্লাহর নাম, এগুলিকে স্বীকৃতি, এগুলিকে আমরা ভিন্ন পথে প্রবাহিত করি না। তো আসেন, মানুষের কর্ম কে সৃষ্টি করে? আল্লাহ। মানুষের কর্ম কে সৃষ্টি করে? আল্লাহ। দলিল, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কর্ম তিনি সৃষ্টি করেন। এই জায়গাতে এসে মুতাজিলারা, জাহমিয়ারা অস্বীকার করেছে। তারা বলে যে আমাদের কর্ম আমরা সৃষ্টি করি। হ্যাঁ, নিজ হাতে আমার ভাগ্য আমি রচনা করি, বলে না কিছু মানুষ, আমি ভাগ্য রচনা করতে গেছিলাম। এরা শব্দ হচ্ছে দুর্ভাগা, এরা কাফের হয়ে গেছে, ইমান থাকবে না, যেটা মন থেকে বলে। ভুলে বললে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু মন থেকে যদি বলে আমি আমারটা সৃষ্টি করতে, তারা মাজুস হয়ে গেছে। কারণ মাজুসরা মনে করে আল্লাহ শুধু ভালো সৃষ্টি করেন, আর আহারমান আছে সে শুধু খারাপ সৃষ্টি করে। হ্যাঁ, তারা মনে করে, এই মুতাজিলারা মনে করে কি আল্লাহর যেসব বান্দারা যা যা করে এগুলি যদি ভালো হয় আল্লাহ, খারাপ হলে নিজে
মানুষ নিজে সৃষ্টি করতেছে না। আল্লাহ তাআলা সবই সৃষ্টি তিনি, কিন্তু স্রষ্টা তিনি, সবই তিনি সৃষ্টি করেন, স্রষ্টা তিনি, কিন্তু কর্মটা আমি করি। আমি কর্মটা সূচনা করে দিচ্ছি, এইভাবে করবো। আল্লাহ তাআলা এটাকে পূর্ণতা দেন। কথা বুঝলেন কি? আল্লাহ করতে দেন, কারণ দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন। এই কথা বলার কোনো কারণ নাই যে নিজেরটা আপনি নিজে তৈরি করেন। না, আল্লাহ এত কাজ, এত বড় আপনার কাউকে দেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য একটা গ্রন্থ লিখেছেন, খালকু আফআইল ইবাদ, বান্দা কর্ম আল্লাহ সৃষ্টি করেন, এরকম একটা বই লিখছে, বিশাল বিশাল বই লিখছে, বুঝছেন তো? এই বইটা এত বড়, এটা আপনারা যদি অনুবাদ হয় কোনদিন পড়বেন, অথবা আরবি যারা পারেন পড়ে নেবেন। এটার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এবং এটা তার তাফসীর এর মধ্যেও, কিতাবুল, এবং তার এর মধ্যেও সহিহ হাদিস কিতাবের মধ্যে যেটাকে সহিহ বুখারী বলেন, তাতেও তিনি এটা উল্লেখ করেছেন বারবার, যে এরা যারা পথভ্রষ্ট তারা মনে করে নিজের কর্ম নিজে সৃষ্টি করে। এই জন্য তারা বলে আমি আমার কর্ম যা হবে তা আল্লাহ লেখেন। তারাও নিজের কর্ম নিজে চেষ্টা মনে করতেছে। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন, আপনার জন্য সৃষ্টি করেন, এবং তিনি সৃষ্টি করেন, আপনি যেটা করছেন। এখন বলেন তাহলে দোষ কার? দোষ আপনার, কারণ আপনি খারাপের দিকে যাচ্ছেন কেন? যদি বলেন তো আল্লাহ আমার খারাপের দিকে নিচ্ছে কেন, আল্লাহর কাছে ভালো চাইছেন কিনা বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ভালোটা দিবে। না চাইয়া উল্টা কথা বলেন না, চাইতে থাকেন, ওইদিকে যান, ওইদিকে হাঁটলে আপনাকে মসজিদ দিয়ে দিবে। মন্দিরের দিকে হাঁটবেন, আল্লাহ কেমনি আমার ঘুরে ওইদিকে দেখি, এটা বলবেন না। আল্লাহর মসজিদ দিয়ে আপনি যাওয়ার রওনা হন, আল্লাহ দেখবেন আপনাকে মসজিদে পৌঁছে দিচ্ছে। এখন তো বলে আল্লাহ আমাকে ওদিকে ঘুরে দেয় না কেন, চাও আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনাকে ওদিকে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ, কোনো ওদিকে ফিরাবে না। এর সহজ উত্তর, এগুলোকে পেশাবেশির দরকার নাই। আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, তবে যাকে আমি সৃষ্টি করি সে ব্যতীত, যাকে আমি হেদায়েত দেই সে ব্যতীত প্রত্যেকেই পথভ্রষ্ট। আচ্ছা, আমরা যে এই দুটি জিনিস আমরা জানলাম, খালেক এবং খাল্লাক, দুটি নাম। এই দুটি নাম দ্বারা আমরা কি উপকার পেলাম, আমরা সহজেই এটা একটু জেনে নিই। এক নম্বর, আমরা 7টা উপকারিতা বলবো, প্রভাব কি। এক নম্বর হচ্ছে, আমরা যদি কোনো আল্লাহর দুটি নাম জানি, তাহলে আমরা ঈমান আনবো যে একমাত্র আল্লাহই আমাদের স্রষ্টা, এবং তারই ইবাদত করতে হবে। এক নম্বর উপকারিতা, একমাত্র তারই ইবাদত করতে হবে। এবং এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার আমাকে আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ যে রব তোমাকে, এই মানুষরা, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবের, একমাত্র সেই রবেরই ইবাদত করো। তাকে যেহেতু স্রষ্টা মানতে হবে, তার ইবাদত তারই করতে হবে। আচ্ছা, এটা এক নম্বর। তিনি ব্যতীত কেউ তোমাদেরকে রিজিক দেয় না, তিনি ব্যতীত কেউ তোমাদেরকে জীবন দেয় না, মৃত্যু দেয় না, শুধু তারই ইবাদত আমাদের করতে হবে। এক নম্বর শিক্ষা আমরা পেলাম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা, যখনই আমরা রব্বুল আলামিন আমার স্রষ্টা জানবো, আল্লাহকে ভালোবাসবো, পূর্ণ ভালোবাসবো। দুনিয়ার বুকে সবাই, কেউ যদি কাউকে একটা ভালো কিছু করে দেয়, তাকে ভালোবাসে না। আপনাকে কেউ যদি কোনো কিছু টাকা পয়সা দেয়, আপনি কিন্তু তার একটু ভালোবাসবেন। টাকা পয়সা কিন্তু খরচ হওয়ার জিনিস। আপনাকে একটা সুন্দর সৃষ্টি দিয়েছে, চোখ দিয়েছে, চোখের নেয়ামত শুকিয়া দেখতে পারবেন? পায়ের নখের আবার শুকিয়া দেখতে পারবেন না। নখ চলে গেলে মানুষ তখন কান্নাকাটি করে যে এই নখের কারণে আমাদের কি কষ্ট, একটা কিছু ধরতে পারি না, শুনতে পারি না। এখন এমনি ধরতে পারি, কিন্তু নখ যদি না থাকে আপনি ধরতে পারবেন না, দেখবেন যে কিছুই ধরতে পারতেছেন। একটা নখের কথা বলতেছি, ভালো করে খেয়াল করে দেখুন। অনেকে যখন নেয়ামত চলে যায় তখন বুঝে কত বড় নেয়ামত ছিল। একটা আঙ্গুল যার নাই, সে বুঝে সে কিভাবে চলাফেরা করতেছে, কোনো কাজ করতে পারে না, অনেক কষ্টের মধ্যে সারাটা জীবন সে অতিবাহিত করে দেয়। তাহলে আপনি বুঝে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহকে কত ভালোবাসতেন, যে আল্লাহ আমাকে না চাইতে এমন সব জিনিস দিয়েছেন, সৃষ্টির মধ্যে যা দিয়ে দিয়েছেন, আমাকে সৃষ্টির মধ্যে তা দিয়ে দিয়েছেন। আপনি যদি কোনো আর এই যে নিঃশ্বাসের যন্ত্রটা যে বসাই দিচ্ছে সুন্দর করে, এইটা যদি পয়সা দিয়ে কিনে লাগাইতে হইতো, যেমন এখন অনেকেই পেসমেকার লাগায় না, পেসমেকার কি করে কদিন পর পরে যাইয়া ঠিক করে নিয়ে আসে, পেসমেকার কাজ করতেছে, আবার দৌড় দিয়ে কি হয়েছে, নিঃশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, অক্সিজেন লাগায়, কত কিছু করতেছে, এত সুন্দর করে কে তৈরি করে দিয়েছে? রব্বুল আলামিন। তাকে ভালো না বাসতে পারবেন? তাকে ভালোবাসে না কেন? যে ব্যক্তি তাকে চিনে না, সেই তাকে ভালো না বেশি পারে। তো দ্বিতীয় যে উপকারিতা হচ্ছে কি, একমাত্র রব্বুল আলামিনকে ভালোবাসা, এবং একান্তভাবে তাকে ভালোবাসা, এবং তার নিয়ামতের জন্য তাকে ভালোবাসা। এটা তা আপনার মধ্যে অবশ্যই তৈরি হবে যদি তাকে ভালো করে চিনতে পারেন, তারও ভালো করে জানতে পারেন জগতের সব কিছু আপনার জন্য তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। চাঁদ সূর্য হতে শুরু করে পিতা মাতার ব্যবস্থাপনা করে দিয়েছেন, এবং তাদের মাধ্যমে আদব রহমত বরকত সবকিছু আপনার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। তারা আপনাকে সারা দিন চেষ্টা করে বড় করে তুলেছেন ছোটকাল থেকে। এগুলি যে আপনার মনে হয়
তাহলে আপনি কিন্তু এক আল্লাহকে ভালো নাম সে পাবেন না। 3 নম্বর যে প্রভাব সেটা হচ্ছে আপনি জানতে পারবেন যে সৃষ্টি যিনি করেন তার কিন্তু আরো কিছু গুণের দরকার। কি গুণের দরকার? ক্ষমতা। আর কি দরকার হয়? জ্ঞান, আহসানতা, ক্ষমতা এবং জ্ঞান, তারপর ইচ্ছা, তারপর হ্যাকমত, তাই না? হ্যাকমত এগুলি লাগবে। আর কি লাগবে? জীবন লাগবে, তাই না? আল্লাহ তাআলা এই দেখেন খালেক গুণটা আপনার জন্য হায়াত লাগতেছে, কুদরত লাগতেছে, ইলম লাগতেছে, ইরাদা লাগতেছে, হিকমত লাগতেছে, আরো 5টা গুণকে বাধ্যতামূলক করে দিয়েছে। ইলম সহ 5টা গুণকে বাধ্যতামূলক করে দিয়েছে, না? তাহলে বোঝা গেল যে খালেক আল্লাহর, খালেক আল্লাহর নাম তখন মানছি, আল্লাহ একটা খালেক, গুণ মানছি যে তিনি সৃষ্টি করেন, এর সাথে আরো অনেকগুলো গুণ সাব্যস্ত হয়ে যাচ্ছে রব্বুল আলামিনের জন্য। তো তৃতীয় যে লাভটা আমাদের, আমরা যখন আল্লাহর জন্য স্রষ্টা গুণ নাম সাব্যস্ত করবো, অনেকগুলো গুণ তার জন্য সাব্যস্ত করবো। চতুর্থ, যখন আমরা আল্লাহ তাআলা আমার স্রষ্টা মানব, তখন শরীয়ত কার থেকে নিব? আল্লাহ থেকে নিব। আর দুনিয়ার কারো কাছে বিচার প্রার্থী, দুনিয়ার কোনো বিধানের কাছে বিচার প্রার্থী হব না, একমাত্র রব্বুল আলামিনের কাছেই আমি বিচার প্রার্থী হব এবং শরীয়ত তার থেকে নিব। তার শরীয়তের বাইরে কোনো শরীয়ত দিয়ে আমি কোনো কিছু করতে রাজি হব না, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি যেমন সব কিছুকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য অতিরিক্ত একটা জিনিস দিয়েছেন। মনে হচ্ছে কিনা? সৃষ্টিকে অর্ডার দিয়ে চালাচ্ছেন, আর আমাকে অর্ডার দিয়েছে হচ্ছে সাথে একটা গাইডলাইন দিয়েছে। আমাকে দুইটা মানতে হচ্ছে। আমাকে মানতে হবে যে তিনি এদিক থেকে হাকিম, আর তিনি হুকুমও দিয়েছেন, তিনি অর্ডারও দিয়েছেন জগৎ চলার জন্য, আমার জীবন থাকার জন্য, আবার অর্ডারও দিয়েছেন জগতে কিভাবে চলতে হবে, গাইডলাইন হিসেবে কোরআন এবং সুন্নাহ আমাকে দিয়েছেন। এর ভিতরে আমাকে চলতে হবে, তার কথা অনুসারে সালাত আদায় করতে হবে, তার কথা অনুসারে বিচার আচার করতে হবে, তার কথার অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখন আমি আল্লাহ তাআলার খালেক নামটি জানবো, তখন এর জিনিসগুলো আমার কাছে স্পষ্টভাবে প্রমাণিত হবে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 5 নম্বর যে উপকারিতা পাবো তা হচ্ছে যে যখন আমি জানবো যে আল্লাহ তাআলাই সবকিছু স্রষ্টা, তখন আমি এটা শিখিয়ে দিব যে ছোট বড় যত কিছু আছে সব কিছু তিনি জানেন। অর্থাৎ ইলমুল গায়ব একমাত্র তার জন্য সাব্যস্ত হবে। আমি যত চেষ্টা করি লুকাইতে পারবো না কোনো কিছু, আমি যত কিছুই করি না কেন আমার থেকে তিনি সবকিছু জানবেন, কারণ তিনি স্রষ্টা। এই জন্য তিনি বলেছেন আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়া লাতীফুল খাবীর, যিনি সূক্ষ্মদর্শী সবকিছু, যিনি কি জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি সবই জানবেন। শুধু আমি পালাতে চেষ্টা করে কোথাও যেতে পারবো না, আল্লাহ থেকে পালানোর কোনো জায়গা নেই, তার দিকেই পালাতে হবে। লা মানজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা। কখন এই দোয়াটা পড়ে? হ্যাঁ, কখন দোয়াটা পড়ে? ঘুমানোর সময় দোয়াটা। দেখছেন? আলহামদুলিল্লাহ। ঘুমানোর সময় আল্লাহ, পালানোর কোনো জায়গা নেই, নাজাতের কোনো জায়গা নেই, তোমার কাছে পালিয়ে আসতেছি। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে আসো, আল্লাহর দিকে পালিয়ে আসো। যেহেতু আমার কোনো জায়গা নেই, আল্লাহর দিকে পালিয়ে আসতে হবে। তিনি সবকিছু জানেন, সুতরাং দুনিয়ার বুকে মানুষ পালিয়ে বেড়াতে পারবে না। মনে করবে কি একমাত্র তিনি আমার সবকিছু দেখবেন, জানবেন, আমি কিন্তু পালানোর কোনো সুযোগ আমার কাছে নেই। ষষ্ঠ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আজমত, মহত্ব আপনার অন্তরে ধারণ করবেন, তাকে বড় করবেন, তাকে সম্মানিত করবেন এবং সবকিছু যখন তাকাবেন সৃষ্টিকুলের দিকে তাকাবেন, তার সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর মহত্বকে অবশ্যই আপনি অন্তরের মধ্যে ধারণ করবেন এবং তার মধ্যে সৃষ্টির মধ্যে যে সামঞ্জস্যতা, একটার সাথে একটা মিল, আপনি আশ্চর্য হবেন এত সুন্দর মিল কিভাবে হলো। এক সৃষ্টি আরেক সৃষ্টির জন্য উপকারী করে তৈরি করেছে, সৃষ্টির খাবারের ব্যবস্থা করেছে, একটা আরেকটার খাবারের মতো ব্যবস্থাপনা করে দিয়েছেন। একটা সৃষ্টি মাছ তৈরি না করলে, গরু তৈরি না করলে আমরা খাওয়ার থেকে দূরে পড়ে যেতাম। এই যে সুন্দর জিনিস যত বেশি করবেন তত বেশি আল্লাহর আজমত মহত্বকে আপনি অন্তরে ধারণ করবেন। 7 নম্বর, আল্লাহর সৃষ্টি যখন আপনি জানতে পারবেন, তখন আল্লাহ তাআলা সম্পর্কে জানবেন, তখন আল্লাহ তাআলা তিনি খালেক, তখন আপনি জানবেন যে খালেক অবশ্যই মাখলুক থেকে আলাদা। খালেক মাখলুক থেকে আলাদা, তিনি উপরে, আমরা নিচে, কারণ সেখান থেকে অর্ডার আসে আর সেটা সৃষ্টি হয়। তিনি সেখান থেকে অর্ডার দেন, তিনি স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা, এটা আপনাকে তখন জানবেন। স্রষ্টা সৃষ্টি একাকার করে দেখার কোনো সুযোগ নেই এবং তখন আপনি আল্লাহ তাআলা তার সত্তা, নাম, গুণ এগুলি দিয়ে তিনি কোথায়? উপরে। স্রষ্টা, নাম সবগুলি তিনি উপরে। আমাদের কাছে শুধুমাত্র একটা গুণ আসছে, এটা কি বলেন তো? কোরআনে কারীম। একবার হুবহু কোরআনে কারীম আল্লাহর গুণটা আমাদের কাছে, আর কোন গুণ প্রভাব আসছে আমাদের উপর যে রহমত হয়, আল্লাহর গুণের প্রভাব, আমাদের কাছে যে মাগফিরাত, ক্ষমা হয়,
আল্লাহর ক্ষমা গুণের প্রভাব পড়ে আমরা ক্ষমা প্রাপ্ত হই। কিন্তু একটা গুণ সরাসরি আসে, এটা হচ্ছে আল্লাহর বাণী। এটাকে পড়লে তার নৈকট্য অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা তিনি উপরে, আমরা নিচে। স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে, আলাদা। একটার সাথে একটাকে একসাথে করার কোনো সুযোগ, দুটোকে একসাথে করার সুযোগ নাই। যে ব্যক্তি একসাথে করবে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। এবং তার ব্যাপারে আমাদের ঈমানদার বলে কোনো সুযোগ, ঈমানদার বলার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, আমরা সাতটি প্রভাব আমরা উল্লেখ করলাম। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে খালেক এবং খাল্লাক জানার মধ্যে বিশাল উপকারিতা রয়েছে। দুটি নাম আজকে আমরা শিখলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো শিখবো। আল বারিক ওয়াল মুসাওবির, আল্লাহ খালিকুল বারিকুল মুসাওবির। বারিক ও মুসাওবির দুটি নাম আগামী ক্লাসে আমরা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।